ওকে, আজকে 25শে জুন আমাদের বিসিএস একটু আসছি ওয়েবিনার। আজকে হচ্ছে যে 49 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ করতেছিলাম। বুটস্ট্র্যাপের কোন ভার্সন নিয়ে আমরা কাজ করতেছি খেয়াল আছে আপনাদের? 5.1। তারপর 5.1 চলে যায়, চলেন। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে ফ্রম থেকে ওভারভিউতে গেছিলাম। এখান থেকে আমরা ফ্রম কন্ট্রোল, তার ড্যান্স সিলেক্ট, ড্যান্স কি চেক রেডি, এগুলো আমাদের ডান, রাইট নাকি? এগুলো আমাদের ডান, এগুলো আমাদের good। আজকে আমরা হচ্ছে যে আপনার ফর্ম কন্ট্রোল যদি ডান হয়, আচ্ছা একটু আপনারা একটু সবাই একটু রেসপন্স করেন তো একটু। ফর্ম কন্ট্রোল কোন টাইপের ইনপুট ফিল্ডের জন্য ইউজ করা হয়? আসমে বলছে টেক্সট, আর বাকিরা কি বলবেন? ফর্ম কন্ট্রোল ক্লাসটা কোন ধরনের সিলেক্ট এলিমেন্টের জন্য ইউজ করা হয় বা ইনপুট টাইপের জন্য ইউজ করা হয়? খাই ফেলছেন? এই তাহলে হচ্ছে আসম ভাই শুধু বাসায় কাজ করছিল আর কেউ কাজ করেন নাই। আমাদের হচ্ছে যে এরকম মানে ইনপুট ফিল্ড যতগুলোতে আসে, লাইক হচ্ছে যে একটা বক্স আসলো এই টাইপের বক্স যতগুলোর মধ্যে আসে সবগুলোর মধ্যে হচ্ছে একটাই ক্লাস ইউজ করা হয়, একটাই ফিল্টার ইউজ করা হয়, তার নাম হচ্ছে কি ফর্ম কন্ট্রোল। আবার যদি ঘরটা যদি একটু বড় চাই তাহলে ফর্ম কন্ট্রোল এলজি, আর যদি ছোট চাই তাহলে ওই ফর্ম কন্ট্রোলের পাশাপাশি ফর্ম কন্ট্রোল এসএম। দেন যদি কোথাও এই টাইপের যদি ইনপুট অপশন আসে তাহলে সেখানে আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপের পক্ষ থেকে যে সিলেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ফ্রম সিলেক্ট। আবার যদি এই টাইপের হচ্ছে ড্রপ ডাউনটা যদি বড় যায় তাহলে ফ্রম সিলেক্ট এলজি, আর ছোট তাহলে ফ্রম সিলেক্ট এসএম। শেষ। দেন হচ্ছে যে আমাদের এইগুলোর বাইরে আর থাকে হচ্ছে যে কি দুইটা অপশন, একটা হচ্ছে যে আপনার ইনপুট টাইপ রেডিও, আর একটা হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স। দুইটা, এই দুইটার জন্য ইউজ করা হয় কি না? বলেন দেখি, আসলে বলেন দেখি। এটা হচ্ছে ফ্রম চেক ইনপুট, ঠিক আছে? ফ্রম চেক ইনপুট, আর চেকবক্স জন্য ফ্রম চেক ইনপুট, আবার হচ্ছে কি রেডিও বাটনের জন্য ফ্রম চেক ইনপুট। এবার হচ্ছে যে এই দুইটারে যদি আমরা এভাবে টগলের মতো করে ফেলতে চাই তাহলে শুধুমাত্র এখানে এই ফ্রম চেক ইনপুট এবং লেভেলটারে একটা ডিপের মধ্যে রেখে সেই ডিপটার মধ্যে আপনি ক্লাস ইউজ করুন শুধুমাত্র ফ্রম চুইস ইউজ করলে এরকম একটা সুন্দর একটা ইয়া চলে আসবে। হ্যাঁ, আপনারা তো শিখেন না, তারপর আমার দেখানোর কাজ আমি দেখায় রাখতেছি। হুম, দেন আমরা হচ্ছে যে একটু এখানে ইনপুট গ্রুপ আছে, ফ্লোটিং লেভেল আছে, রেঞ্জ আছে, আমি এগুলো স্কিপ করে আমি লেআউটে চলে যাচ্ছি একটু। জান এগুলো লাস্টে দেখে রাখবো একটা, লেআউটটা একটু দেখেন। আমার স্ক্রিনের দিকে একটু দেখেন ভালো করে সবাই, কি দেখাচ্ছে কি করতেছে। লেআউট, আমরা হচ্ছে যে লেআউট বলতে নরমালি কি বুঝি? এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ রাইট। আবার এই স্ট্রাকচারের মধ্যে আপনার অনেক কিছু স্ট্রাকচার হতে পারে, যেমন এখানে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে ফর্ম লেআউট, মানে ফর্মের একটা স্ট্রাকচার। আমরা ফর্ম করার সময় যেমন কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, সাইন আপ ফর্ম হতে পারে, বা এনি কাইন্ড অফ ফর্ম ইউজ করার জন্য বিভিন্ন আমরা ফিল্ড নিব, কাজ করব। ওরা যেটা করছে যে এই ফিল্ডগুলো অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে যে আমরা যদি একটা পেন্টে যাই, পেন্ট কই, কোনো কোনো এর মধ্যে আমরা এরকম দেখি যে হচ্ছে বক্স আছে। হ্যাঁ, এটার আগে হচ্ছে যে আপনার লেভেলগুলো এর আগে থাকে, কোনোগুলোর মধ্যে লেভেল থাকে উপরে, কোনোগুলো লেভেল থাকে এখানে থাকে না, এখানেও থাকে না, মাঝখানে অ্যাজ এ প্লেস হোল্ডার হিসাবে থাকে। হ্যাঁ, এতে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফিল্ড থাকে, এগুলা নিয়ে আসলে ফর্ম লেআউটটা হয়। এই যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে এই বুটস্ট্র্যাপে কিছু আপনার কি ফর্ম স্ট্রাকচার তৈরি করে রাখছে, মানে ফর্ম লেআউট তৈরি করে। যেমন এটা একটা দেখেন, এটা হচ্ছে লেভেলটা ওরা উপরে রেখে তৈরি করে রাখছে। আবার এটা আসেন উইদাউট লেভেল তৈরি করে রাখছে, জাস্ট স্ট্রাকচার রাখছে যে আবার আপনার নিয়ে এবার আমাদের যদি ফিল্ড বাড়াতে বাড়াবেন, কমাতে কমাবেন, কিন্তু ওরা ফরম্যাটটা করে রাখছে। আবার এটা দেখেন অনেকগুলো ফিল্ড দিয়ে কি আপনার পাশাপাশি দুইটা ফিল্ড রাখতে পারতেছেন, তিনটে ফিল্ড রাখতে পারতেছেন, আবার কি সিঙ্গেল ফিল্ড রাখতে পারতেছেন। অনেক ধরনের মানুষ যেভাবে চাইছে সামনে দিয়ে রাখছে। আবার এখানে দেখেন আপনার যে হচ্ছে যে আমরা লেভেলগুলো দিচ্ছিলাম, যেমন হচ্ছে যে লেভেলগুলো দিচ্ছিলাম, লেভেলটা এখানে একটার মধ্যে কি ভিতরে নিয়ে আসছে, লেভেল আলাদা করে রাখে নাই। যে বিভিন্ন ধরনের মানুষ যেগুলো চায় বা হচ্ছে ইউজার যেগুলো লাইক করে এই সব ফরম্যাটে ওরা এই লেআউটের মধ্যে রেখে দিছে। আপনি যে বুটস্ট্র্যাপের হচ্ছে যে এই ফাংশনগুলো বুঝেন, কোডগুলো বুঝেন, তাহলে হচ্ছে আপনার ফর্ম নেক্সট টাইম করতে হবে না, আপনি শুধুমাত্র এখান থেকে কি টান দিয়ে নেবেন, বসাবেন, যে ফরম্যাটটা ভালো লাগে, এটা ভালো লাগলে এটা, বা যেটা আপনার ভালো লাগে না কেন এটা নেবেন, টান দিয়ে নেবেন, বসাবেন, আর ইনপুট ফিল্ড শুধু কি কমাবেন বা বাড়াবেন, এই কাজ। ঠিক আছে, শর্টকাট কাজ। যখন এখানে আসেন, এখানে ওরা কি করছে আমরা একটু বোঝার চেষ্টা করি।
এখানে যেটা নর্মালি দেখেন ইনপুট ফিল্ড লেভেল এগুলো তো আমরা বুঝি, রাইট? ইনপুট লেভেল এরপর হচ্ছে তো ওরা একটা গ্রিড সিস্টেম করছে না, গ্রিড সিস্টেম আমরা লেআউট এগুলো বুঝতে পারবো, লেআউটে জানা দেখে আমি বলে নিই লাস্ট ক্লাসে এটার ব্যাপারে, বাট আজকে একটু বলে দিই। ওরা কি করছে, পুরোটা একটা এরকম একটা লাইনকে ওরা রো হিসাবে কাউন্ট করে। হ্যাঁ, রো হিসাবে কাউন্ট করার পরে ওরা যেটা করে হচ্ছে এগুলোকে কলামে ভাগ করে। ওরা বলতেছে একটা স্ক্রিন সমান 12টা কলাম। হ্যাঁ, এগুলো জাস্ট বুঝে রাখেন। ওরা বলতেছে কি একটা স্ক্রিন সমান 12টা কলাম। হ্যাঁ, আর 12টা কলামকে আপনি পূর্ণ সংখ্যায় যে কোনোভাবে ভাগ করতে পারেন। যে পূর্ণ সংখ্যা যে কোনো হবে, আপনি এক এক করেও ভাগ করতে পারেন, দুই দুই করেও ভাগ করতে পারেন, আবার হচ্ছে যে কি ছয় ছয় করেও করতে পারেন। পূর্ণ সংখ্যায় ভাগফল হতে হবে বা যোগফল হতে হবে আপনার কি 12, রেজাল্ট হয়ে যাবে 12, এক কথা শেষ। এরকম করে ওরা ভাগ করে। তো ওরা বলতেছে যে হচ্ছে যে আমার যদি পুরো একটা স্ক্রিন যদি 12টা গ্রিড হয়, তাহলে আমি একটা স্ক্রিনে হচ্ছে এইভাবে দুইটা কন্টেন্ট রাখবো, তাহলে কত করে করে দিবেন আপনি? 6 করে দিয়ে দিবেন। আবার হচ্ছে যে একটা স্ক্রিনে পুরো একটা কন্টেন্ট থাকবে, তাহলে 12টা এখানে গ্রিড। একটা স্ক্রিনে একটা কন্টেন্ট কিছুটা বড়, আরেকটা কন্টেন্ট কিছুটা ছোট, আরেকটা কন্টেন্ট আরো ছোট, তাহলে কত করে আসতে পারে? 6 3 3 অথবা 6 4 2 এভাবে করে ভাগ করে করে ওরা একটা স্ট্রাকচার করে ফেলছে। এই স্ট্রাকচারটা ওরা দিয়ে রাখছে এখানে। আমার গ্রিডটা বুঝলে এটা আরো ভালো করে বুঝতে পারবে আর কি। এরপর হচ্ছে একটা দেখেন এখানে রাখছে কি আপনার লেভেল উপরে, দেন হচ্ছে ইনপুট বক্সগুলো কি নিচে। দেখেন লেভেল উপরে রাখছে, ইনপুটগুলো কি নিচে রাখছে, সুন্দর করে হয়ে যার যেভাবে স্ট্রাকচারটা আছে ওইভাবে আসছে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম কি আমাদের স্ট্রাকচারের আউটপুট কীভাবে আসবে তা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে কি HTML স্ট্রাকচারের উপরে, দেন CSS। এখানে দেখেন লেভেলটা রাখে না, লেভেলটা যদি রাখে না তাহলে লেভেল এখানে আসেও নাই, সিম্পল হিসাব নিকাশ। এখানে দেখেন লেভেল উপরে আছে, ইনপুট বক্স নিচে আছে। এবার এখানে দেখেন লেভেলটা আছে কোথায়? পাশে, ইনপুট বক্স পাশে। এখানে কীভাবে করছে, পুরোটা একটা ডিপ, এটা পুরোটা একটা ডিপ, দেন লেভেল রাখছে, দেন এই ইনপুট ফিল্ডটা আরেকটা ডিপের মধ্যে নিয়ে আসছে। ঠিক আছে, পুরোটা একটা ডিপ, আপনার লেভেলটা এক পাশে রাখছে, আবার হচ্ছে যে ওই ইনপুটটা আরেকটা ডিপের মধ্যে নিয়ে আসছে, আর ওই ডিপের মধ্যে দিয়ে দিছে কি গ্রিড দিছে 10টা, তাহলে সুন্দর করে পাশাপাশি বসে গেছে। এটার মধ্যে দিছে 2টা গ্রিড, এটার মধ্যে দিছে 10টা গ্রিড, নর্মালি 10 2 12 সমান সমান বসে গেছে সুন্দর করে। এইভাবে হচ্ছে ওরা অনেক কিছু রেখে দিছে। ক্লিয়ার? ওকে, এখানে এই সুন্দর একটা জিনিস আছে, এটা কেউ করতে পারো না এরকম সুন্দর জিনিসটা? এখানে কিন্তু আবার ওই যে ফর্মে কিন্তু তালার মতো কিছু করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ওই একই প্রক্রিয়া নিতে হবে। এইটা আপনি এখানে বসাই দিন, অ্যাট দ্য রেটের জায়গায় তালটা বসাই দিন নাকি? ওটা হচ্ছে আইকন নিয়ে হ্যাঁ, আইকন নিয়ে বসাই দিবেন আর কি আপনি, মানে ওই যে ইয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড টাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেখা আমাদের। হ্যাঁ, জাস্ট আইকনে বসাই দিলেন ওখানে, শেষ। লেভেলের জায়গায় এখানে যেখানে লেভেল দেখতেছে, এই যে 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 এখানে লেভেল দেখতে, এখানে আপনি ওই যে আইকন বসাই দেন, অথবা হচ্ছে পাশে এনে এভাবে বসাই দেন আইকনটা, তাহলে হয়ে যাচ্ছে। এই সুন্দর জিনিসটা কেউ করতে পারবেন? এটা অনেক সুন্দর। দেখেন আপনি তো এখানে লিখে দিন এভাবে যে হচ্ছে যে ইমেল, যে ইমেল সুন্দর করে চলে আসছে ইমেল। ঠিক আছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লেভেল, কিন্তু এটাও সুন্দর একদম। এই লেভেলটা কিভাবে করে আমরা জানি কি এটা? চল এটা আমরা শিখি একটু। এখানে একটু শিখার আছে এটাই। এখানে আমি এই ফর্মের মধ্যে লেআউটে আসলে সুন্দর সুন্দর ফর্মগুলো পাবেন, জাস্ট নিবেন আর ইউজ করুন, নিবেন আর ইউজ করুন। ফর্ম সহ লিখে রাখছে। হ্যাঁ, ঝামেলার কিছু নাই। আচ্ছা, আমরা যেগুলো বাকি রাখছিলাম সেগুলোতে আসি আমরা। হ্যাঁ, এটা একটা করে ধরেন প্লিজ, এই আমাদের 5 মিনিটের মধ্যে ফর্ম শেষ হয়ে যাবে, ভালো করে বুঝান। রেঞ্জ, রেঞ্জটা কেন ইউজ করি খেয়াল আছে আপনাদের? বলছিলাম এটা হতে পারে যে হচ্ছে যে আমি কোনো একটার কি টপ বটম বা দুইটা অ্যামাউন্টের মধ্যে একটা রেঞ্জ ক্রিয়েট করে নিচ্ছি বা রেঞ্জ ডিফাইন করে দিচ্ছি, ওই রেঞ্জের মধ্যে কিছু একটা সার্চ করবো আমরা, বা ওই রেঞ্জের মধ্যে কিছু একটা আমরা কি ইনপুট দিব। এই জন্য আমরা রেঞ্জ ইউজ করতে পারি। রেঞ্জ হচ্ছে শুধু এটা HTML একটা পার্ট। HTML দিলে এটার আউটপুটটা একরকম আসে। যখন আপনি এটার মধ্যে ফ্রম রেঞ্জ ইউজ করবেন, কি ইউজ করবো আমরা, তখন এটা সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম চলে আসবে আর কি। লাইক আমরা যদি এখান থেকে ট্রাই করি যে এটা মুভ চেঞ্জ করা যায় কিনা, যে এখানে ফর্ম দিতে আছে না ক্লাস, যার সামনে সামনে দেখতে পারবেন, এখানে রিমুভ করে দিলাম এটা এখান থেকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু HTML-টা। আর আমরা এখানে ক্লাস ইউজ করি, পুরো ফিল্টার নিয়ে হ্যাঁ পুরো ফিল্ডও নেই, আবার একটু ডিজাইনও করা একটু সুন্দর একটা জিনিস। এবার হচ্ছে ফ্রম ব্রাঞ্চের মধ্যে হচ্ছে কি মিন ম্যাক্স দেওয়া যায়, এটা HTML এর পার্ট, এটা মিন ম্যাক্স এগুলো HTML এর পার্ট, এটা কোনো হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু না। বুটস্ট্র্যাপের শুধু হচ্ছে যে একটাই অংশ এখানে ফ্রম রেঞ্জ অ্যাড টু, তার ডিজাইনটা করতেছে।
আর মিন ম্যাক্স বলে দিলে তাহলে হচ্ছে কি আপনার এই যে রেঞ্জ, এই রেঞ্জের 5টা স্টেপ, ওরা যেহেতু মেইন 0 ম্যাক্স 5 রাখছে 5টা স্টেপ, তাই 5টা স্টেপে মানে একটা স্টেপে থেমে থেমে আরেকটা স্টেপে যাবে, মানে একটা মেট্রো রেল স্টেশন আর কি, একটা স্টেশনে থামতেছে আরেকটা স্টেশনে যাচ্ছে। আবার হচ্ছে আমরা যদি হচ্ছে যে মিন ম্যাক্সের মাঝখানে স্টেপ বলে দিই, এটাও স্টেমেলের পার্ট, আমরা বুঝলাম স্টেমেল করার সময়, তাহলে প্রতিটা স্টেপের মাঝে দিয়ে একবার করে থামবে, 0.5 স্টেপ 0.5, তাহলে হচ্ছে একটা এরিয়া এখান থেকে হচ্ছে যে আমরা যদি দেখি একটা এরিয়া এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এটা মাঝখানে এখানে থামবে, দেন ওই স্টেপে শেষ হবে, এবার যাচ্ছে আর কি। এটা হলো রেঞ্জ। তাহলে আমরা যদি ফ্রম রেঞ্জ যদি বলে কেউ, তাহলে বুঝতে পারছি কিসের কথা বলতেছে। ওকে, দেন ইনপুট গ্রুপ, ওই যে আমরা এখানে একটা সুন্দর একটা জিনিস দেখছিলাম ফর্ম লেআউটে, এই যে এটাকে বলা হয় ইনপুট গ্রুপ। এটার নাম কি? এটার সবাই একটু দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, মাথাগুলো একটু উপরে দিয়ে তুলেন। এগুলো কয়েকদিন পর বলবেন হচ্ছে আমার জব লাগবে, জব দিচ্ছে না, জব পাচ্ছি না, অথবা আমার আরেকটা কোর্স করা দরকার। এগুলোর কারণ হচ্ছে যে আপনি যদি খেয়াল না করেন, আপনার সারাদিন কোর্স করলেও কোনো ফায়দা হবে না। আর আপনি যদি খেয়াল করেন, এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, অলরেডি অনেকে করতেছে। এটা হচ্ছে আপনি যদি হচ্ছে ওয়েব নিয়ে কাজ করতে চান, কোডিং নিয়ে কাজ করতে চান, প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চান, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। আপনি এখানে ইফোর্ট দিবেন, আপনি এই লাইনে নেক্সট স্টেপে ভালো করতে পারবেন। এখানে ইফোর্ট দিবেন না, নেক্সট স্টেপে আপনারা আবার এটা রিপিট করতে হবে। যদি আপনি ওয়েবে নিয়ে কাজ করতে চান, প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান, আপনি যদি ওয়েবে থাকতে চান, সোজা হিসাব। আমার ওকে, এখানে আসে আমরা ইনপুট গ্রুপ। হ্যাঁ, ইনপুট গ্রুপটা খুব ইজি একটা জিনিস, জাস্ট এখানে একটা সিম্পল ক্লাস ইউজ করলে এরকম করে প্যাটার্নটা যোগ হয়ে যায়। মানে এখানে দুইটা অংশ মূলত, একটা হচ্ছে মনে করেন লেভেল, আর একটা অংশ মনে করেন হচ্ছে কি ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ড তো আছে, নাহলে এরকম কত আসতো না। এবার এই লেভেল আর ইনপুট ফিল্ডের মধ্যে একটা ক্লাস ইউজ করলে জিনিসটা এরকম করে জোড়া লেগে যায়, আর ক্লাসটার নাম হচ্ছে ইনপুট গ্রুপ। সিম্পল জিনিস। লেভেলের পরিবর্তে ওরা এখানে ইউজ করছে স্পেন। স্পেন কেন ইউজ করে আপনারা জানেন, নিরীহ প্রাণী। স্পেন ইউজ করছে, আর ইনপুট বক্স ইউজ করছে। দেখেন ইনপুট বক্সের নতুন কিছু নাই, যা ছিল আগেরগুলাই। এই যে এখানে এই ধরনের বক্স জন্য বলছিলাম নাকি ক্লাস ইউজ করতে হবে, ফর্ম করলো, এটা ইউজ করছে। স্যার এই যে তালা আনার জন্য কি তাহলে আইকন 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 দিবেন আপনি এই জায়গাতে। ফন্ট আছে আমার, আইকন দিয়ে বসাই দেন আপনি। তাহলে শেষ। যেখানে স্প্যানের ওইখানে হ্যাঁ, স্পেনের মধ্যে হচ্ছে যে এখানে ক্লাস ইউজ করছে কি ইনপুট গ্রুপ টেক্সট। এবার এখানে আপনি যা দিবেন অ্যাজ এ কন্টেন্ট, সেটা এখানে কি দেখাবে, যা দিবেন ওইটাই দেখাবে। ওকে, আর এই যে দুইটা জিনিস এলিমেন্ট আলাদা আলাদা আছে, এই দুইটা এলিমেন্টটা জোড়া লাগাইছে হচ্ছে, জাস্ট বলে দিয়েছে কি ইনপুট গ্রুপ এটুকু লেক্সেরাই এই দুইটা কি জোড়া লেগে গেছে। এটা অনেক সুবিধা আছে এটার। মনে করেন হচ্ছে যে কিরকম সুবিধা এটার, এখানে আমাদের হচ্ছে এখন যে আমরা তারা যতদিন আছি, আমি বললাম যে হচ্ছে আপনারা সবাই আপনাদের ফেসবুক ইউআরএল দেন, আমাকে জমা দেন। আপনারা কি ইউআরএল লিখবেন, অনেকে লিখবেন হচ্ছে যে কি https://fb.com/ আপনার প্রোফাইল নেন, এনে লিখলেন। হ্যাঁ, অনেকে হচ্ছে লিখবেন কি HTTP ছাড়া লিখবেন অনেকে। হ্যাঁ, আবার অনেকে এখানে ফেসবুক পুরো লিখবেন, আবার এখানে অনেকে কি www দিয়ে লিখবেন, রাইট? একদম একরকম হবে। তাহলে আমার ডাটাগুলো কিন্তু একরকম হলো না। আপনার হচ্ছে যে একই কাজের ডাটা যখন হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে যায়, ডাটাগুলো ম্যানেজ করা টাফ। একই ধরনের ডাটা, একই কাজের ডাটা যদি বিভিন্ন রকমের ইনপুট হয়ে যায়, এটাকে ম্যানেজ করা একটু টাফ। আবার ডাটাগুলো অগোছালো হয়, তখন দেখা যাচ্ছে আরেকজন কারো আমার থার্ড পার্টি বসাইতে হবে, সে ডাটাগুলো রেডি করবে, ঠিকঠাক করবে। আমরা যদি এভাবে যদি হচ্ছে যে কি ইনপুট ফিল্ডের মাধ্যমে ডাটা নেই, যেমন মনে করেন আমার ফেসবুকের ইউআরএল দরকার, আমি যদি এখানে দিয়ে দিই facebook.com/, হ্যাঁ, তাহলে জাস্ট সবাই এসে জাস্ট কি লিখবে, তার ইউজার নেমটা লিখে দিবে, প্রোফাইল ইউজার নেমটা লিখে দিবে। তাহলে আমার ডাটা কিন্তু গোছানো পাচ্ছি, আমি এলোমেলো ডাটা নাই। হ্যাঁ, এবার হচ্ছে আমি কারো বললাম যে ভাই আপনার ইমেলটা দেন, তাহলে এখানে সে কি করলো @gmail.com, এবার লিখে দিল, গোছানো কাজ। ঠিক আছে না কথা? হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে জিনিসটা গোছায় সুন্দর করে ডাটাটা নেওয়া যায়, ইউজারকে আরো বেশি মিনিংফুল করে দেওয়া যায়, ডাটাগুলো আরো বেশি মিনিংফুল করে দেওয়া যায়, আরো বেশি সুন্দর। এই দেখেন এই জিনিসটা কিন্তু নর্মাল যে ফিল্ডগুলো আছে ওগুলো আরো বেশি সুন্দর, কিন্তু এটা ইনপুট গ্রুপটা। ওকে, তো এটা আশা করি আপনারা বুঝতে পারেন। এখানে দেখেন তো কোনো কনফিউশন আছে কিনা আপনাদের। জাস্ট কি করতেছেন, একটা এই ফিল্ড নিচ্ছে, আর ফিল্ডের আগে যদি আপনার এই ধরনের বক্স দরকার হয় তাহলে স্পেনটা আগে দিবেন, যদি পরে এই ধরনের যদি বক্স দরকার তাহলে কি স্পেনটা পরে দিবেন। আর যদি মনে করেন যে কোনো একটা ইনপুটের আগে পরে দুদিকেই দরকার, তাহলে দুদিকেই দেন, কেউ তার মানা করে নাই। ঠিক আছে, যত জায়গায় দেবেন তত জায়গায় পাওয়া যাবে। ঘটনা ক্লিয়ার? আর এইটা হচ্ছে দুইটা মাঝে নিচে। হ্যাঁ, মনে করেন যে এই যে এটা দেখেন, হ্যাঁ, এটা একটু বুঝেন। আচ্ছা, আমি এটার একটু হলো যে করে করে দেখাই, তা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে যে
ডে 48 এর কোডগুলো হচ্ছে যে একটু কপি করে ডে 49 এ নিয়ে আসি। ডে 49 আমার এডিটর ওপেন হচ্ছে। ওকে, এটা দিয়ে খেয়াল করো সবাই একটু, হ্যাঁ সিম্পল জিনিস। জাস্ট আমার কি লাগবে, একটা ইনপুট ফিল্ড লাগবে আমার একটা ইনপুট টাইপ টেক্সট থাকলে ওকে ফাইন, টেক্সট থাক, এটা নো প্রবলেম। প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি একটা, ধরুন কি ইউর নেম অথবা ইমেল দিয়ে দিই, হ্যাঁ ইমেলটা বেটার, ইমেল। ওকে, ইনপুট টাইপ ইমেল, সরি ইমেল ইমেল টেক্সটই দিই, ইনপুট টেক্সট। ওকে, আবার হচ্ছে এটা দেখতে কেমন হবে, এটা আমরা জানি কিন্তু এটা দেখতে কেমন হবে, সিম্পল জিনিস একটা। এই যে হ্যাঁ, কিচ্ছু নাই এতে, স্পেশাল কিছুই নাই এটার মধ্যে। আর আমি এখানে একটু উইডটা বাড়াই যেতে পারে, আর এটা ক্লাস দিয়ে দিই FORM কন্ট্রোল, তাহলে চেহারা চেঞ্জ হবে না এখন, সুন্দর একটা আউটপুট চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি হচ্ছে যে MT5 দিতে পারি, মানে মার্জিন টপ 5। আবার আমি বললাম যে এটার আগে দিয়ে হচ্ছে যে আমি কি কিছুটা লিখবো, এটা পরে দিয়ে কিছুটা লিখবো, ও যেভাবে ইনপুট গ্রুপ মধ্যে লিখতেছে ওই জিনিসটাই জাস্ট কি করতে হবে, স্পেন এখানে কিছু লিখবেন। কি লিখবেন আপনি, মনে করেন হচ্ছে যে হুদাই কিছু একটা লিখলেন, আচ্ছা আইকন, ওকে ফাইন। তাহলে আমরা দুইটা নিই, এখানে এখানে একটা স্পেন নিবো, এখানে একটা স্পেন নিবো, হ্যাঁ দুইটা স্পেন। ফন্টাসাম আছে না আমাদের এখানে, আছে। তাহলে হচ্ছে ফন্টাসামে যাই, চলেন দুইটা আইকন নিই। ফন্টাসামের আমরা 4.7 অ্যাড করছিলাম, রাইট? ফন্টাসাম 4.7, দেখেন সব আইকন চলে আসছে। যে কোনো দুইটা আইকন আপনি নেন, রো দিয়ে দেন এটা বড় হয়ে যাবে। এটা কামলে একটা, আমি এটা কপি করলাম, জাস্ট স্পেসের মাঝখানে এটা পেস্ট করে দিলাম। এইখানেও জাস্ট এগুলো কোড দরকার নেই সব কোডের, এখানেও আমি জাস্ট স্পেসের মাঝখানে এটা দিয়ে দিলাম, এই দ্যাটস ইট। আর এটা একটা আউটপুটে নিয়ে আসে, এটারে সিম্পল জিনিস দেখেন, এখানে একটা এখানে একটা, দুই মাঝে দুইটা বসে আছে। আর জাস্ট কি করতে হবে দেখেন, এই স্পেনের মধ্যে একটা ক্লাস ইউজ করবেন, ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট গ্রুপ টেক্সট মতো ইউজ করেন। ইনপুট গ্রুপ টেক্সট না, কোন চেঞ্জ আসে কিনা, একটা চেঞ্জ আসে না একটা। এবার এরপরে হচ্ছে যে জাস্ট ইউজ করেন এই এগুলার ভিতরে যা থাকবে এরকম, এগুলারে যদি আপনি কি কভার করে একটা যদি প্যারেন্ট এলিমেন্ট নিয়ে নেন, সেটা হতে হবে ডিপ বা অন্য কিছু, এগুলো ব্লক এলিমেন্ট নিয়ে নেন, আর তার মধ্যে যদি বলেন জাস্ট কি ইনপুট গ্রুপ, তাহলে এরকম শেপে চলে আসবে। কি বললাম, আপনার এখানে স্পেন থাকুক, ইনপুট গ্রুপ থাকুক, আর ইনপুট সরি স্পেন থাকুক, ইনপুট থাকুক বা স্পেন থাকুক, মানে অর্থাৎ একটা বা একাধিক স্পেন থাকুক, একটা বা একাধিক ইনপুট থাকুক, নো প্রবলেম। তবে এগুলার একটা কি এটা ডিপ দিয়ে কভার করতে হবে, কি দিয়ে, ডিপ দিয়ে কভার করলাম আমরা। ওকে, ডিপ দিয়ে কভার করলাম, আর এখানে ক্লাস বলে দিব আমরা ইনপুট গ্রুপ, কি বলবো, ইনপুট গ্রুপ ক্লাস শেষ। অ্যাডটুক করলে দেখবেন যে এগুলো সবগুলা লাইনে লাইনে চলে আসছে আর সুন্দর করে বসে আছে, দেখেন সিম্পল জিনিস। আর আপনি এখানে কি লিখবেন, আপনি যদি লেখেন যে হচ্ছে যে এখানে যদি বলেন যে আমি আইকন দিব না, আমি লিখবো, তাও পসিবল। এই যে শেষ, আপনি এখানে লিখবেন, যা দিবেন তাই আসবে, যেভাবে নিয়ে হবে। এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা সিম্পল, এটা জাস্ট কি ইনপুট গ্রুপ। ক্লিয়ার সবাই? দেখেন এখানে টেক্সট এরিয়া দিলাম আমরা, টেক্সট এরিয়ার মধ্যে কত কিছু অটোমেটিক চলে আসছে। আমি দিলাম কি ক্লাস ফ্রম
কন্ট্রোল, তাহলে এরকম একটা অলরেডি কি চলে আসছে। জাস্ট স্পেন দেন একটা স্পেন, রাইট ইউর মেসেজ। এখানে ক্লাস দিব কি আমরা, ইনপুট। বলেন একটু বলেন ইনপুট গ্রুপ কি, ওদের ক্লাসে আছেন নাকি? ইনপুট গ্রুপ টেক্সট, রাইট। হ্যাঁ, এবার এটার আগে জাস্ট বলে যে একটা ডিপ বলবেন, আর ডিপটা পরে ক্লোজ করবেন, আর ডিপের মধ্যে একটা ক্লাস ইউজ করবেন কি, জাস্ট ইনপুট গ্রুপ। দ্যাটস ইট। সুন্দর করে চলে আসছে। আর যদি বলা যায় এটা এরকম কি মোটা মোটা কেন, এটাকে ডায়েট টাইট করে না, আর ডায়েট করানোর দায়িত্ব আপনাদের। এই যে এখানে দেখেন, এখানে কস আছে কত 30, রো আছে কত 10, রোটা আমরা 5 করে দিই, কমে গেছে না? রো হচ্ছে কি একটা বারে দাম তাপ করে যে বসে, এগুলো হচ্ছে রো, আর পাশাপাশি যে রোর মধ্যে দুইগুলো বসে এগুলো হচ্ছে সেল, আর সেল গুলো মিলে নিচে নিচে হয়ে যায় কি কলাম। ক্লিয়ার সবাই? এটা পারবেন না এটা বানাইতে? আচ্ছা ইনশাআল্লাহ। আর যে ফ্লটিং লেভেলস, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ফ্লটিং লেভেলস। ফ্লট দেখেন আমরা নর্মালি হচ্ছে যে এখানে কি হচ্ছে, ফ্লটিং লেভেলটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে দেখেন এই ইমেল লেভেলটা আছে, আমি এখানে লিখতেছি, জাস্ট লিখতেছি, এখানে মানে স্পেশাল কিছু করতেছে না। এখানে আসেন লেভেল আছে, আমি লিখতে পারতেছি, কিন্তু স্পেশাল কিছু করতেছে না। স্পেশাল একটা ইফেক্ট দেখলাম হচ্ছে যে কোথায়, ইনপুট গ্রুপের মধ্যে। আরেকটা স্পেশাল ইফেক্ট আছে এই ফ্লটিং লেভেলের মধ্যে। কেমন স্পেশাল ইফেক্ট দেখেন, এখানে লেভেলটা কোথায় আছে এটা খেয়াল করেন তো, লেভেল অফ প্লেসহোল্ডারটা কোথায় আছে, এখানে ভিতরে। এটা এবার আমি জাস্ট এখানে যদি রাখেন তাহলে হচ্ছে আবার লেভেলটা একটু সরে যাচ্ছে, দেখেন এটা একটা অবশ্যই একটা কি স্পেশাল একটা ইফেক্ট এটা। প্রথমে লেভেল লেখা আছে, পরেরটা প্লেসহোল্ডারের মতো। হ্যাঁ লেভেল আছে, লেভেলটা সরে যাচ্ছে, কিন্তু আমাদের এগুলোতে কি লেভেল আছে, লেভেল জায়গায় থাকতেছে, কোনো মুভ করতেছে না। প্লেসহোল্ডার আছে, কিছু লিখলে প্লেসহোল্ডার চলে যাচ্ছে, কোনো স্পেশাল কিছু করতেছে না। কিন্তু এখানে আসেন মানে এটা অবশ্যই স্পেশাল কিছু করতেছে এখানে। সিম দেখ খুব চমৎকার একটা জিনিস। আপনারা যদি এরকম একটা ফর্ম বানান এটা দেখতে অনেক ভালো লাগবে, যে কারো কাছে এটা ভালো লাগবে। ঠিক আছে, এটাও খুবই সিম্পল, কিচ্ছু না এটার মধ্যে। জাস্ট একটু আমরা যদি ওরা যে ফর্মুলাটা ইউজ করছে স্টেপগুলো একটু খেয়াল রাখলে এনাফ। এই ইনপুট আমরা চিনি, লেভেল আমরা চিনি, রাইট? দেখেন তো এই লেভেলের মধ্যে নতুন কিছু আছে কিনা, আমরা ইউজ করছি, এর নতুন কিছু দেখা যায়? এটা তো জাস্ট একটা নাম, আর তো কিছু না। এটা ফর নতুন কিছু আছে এখানে? হ্যাঁ, এখানে আসেন তো, এখানে বলছে কি ইনপুট ইমেল ক্লাস ফ্রম কন্ট্রোল আইডি প্লেস হলো, নতুন কিছু আছে এখানে? জাস্ট এগুলার এটাকে ডিপ দিয়ে কভার করছে, তার মধ্যে লিখছে কি শেষ কাহিনী একটু। তাহলে এরকম সুন্দর একটা ইফেক্ট চলে আসবে আমাদের কাছে। পারবো না এটা আমরা করতে? নাইস। আমি যদি এগুলো ক্লোজ করে দিই, হ্যাঁ ইনপুট ট্যাব টেক্সট, দেন একটু খেয়াল করেন এখানে একটা প্যাসেজ একটা খেয়াল করেন, ইনপুট ট্যাব টেক্সট, দেন আমি কি লেখা যায়, ক্লাস ফ্রম কন্ট্রোল, এটুকু তো কাজ, রাইট? দেখেন চলে আসছে না এটা? ওকে, আমরা লেভেল ইউজ করি একটা, চলেন লেভেল ইউর নেম, দেখেন চলে আসছে। ইউর লেভেল, হ্যাঁ। এরপরে আমরা এখানে একটা কি আইডি দিতে পারি, নেম, আর ডিক্লেয়ার করবো কোথায়, ফরের মধ্যে। তাহলে এটা বেশি হলো, হ্যাঁ মিনিংফুল হলো আর কি বিষয়টা। এবার জাস্ট এগুলো একটা কি ডিপ দিয়ে কভার করবো আগের মতোই, ডিপ শুরু ডিপ শেষ, দ্যাটস ইট। এখানে ক্লাস ইউজ করবো ফ্রম ফ্লটিং নাকি, ফ্রম ফ্লটিং, বা মনে হয় স্পেলিং মিস্টেক আছে আমার, ও আচ্ছা টি হবে, হ্যাঁ অ্যাড টু ফ্রম ফ্লটিং, হয়ে গেছে না? সুন্দর। এবার হচ্ছে কি হবে, এখানে আউটপুটটা দেখেন একটু মেজার করেন, দেখেন এটা ভিতরে আছে, দেন ক্লিক করলে এরকম হয়। আমাদের কিন্তু আগে থেকে কিন্তু এরকম হয়ে আছে, দেখেন
মাঝখানে কিন্তু আসতেছে না, নাড়াচাড়া করে না। নাড়াচাড়া করতেছে না। তাহলে একটু মিলান তো এইখানের আর আমার এখানে ভুলটা কোথায় একটু ধরেন তো দিয়ে গেছে। একটু ধরেন ভালো করে ভুল ধরেন, স্যার আর নামান যাবো না, দাঁড়ান এটা উঠানো যাবে। এর উপর দেই না। ফার্ম ফ্লোটিং যে ইনপুটে আপনার সবার একটা এক চান্স করে পাবেন, এক চান্স। ইনপুট এই যে ফর্ম কন্ট্রোল দিছি, এই যে যারা বলছে এটা শেষ, নেক্সট অন্য অন্য কেউ বলেন, আপনিও বাদ, আশাবু বলেন লেভেলের মধ্যে স্যার ওই যে ফ্লোটিং ইনপুট ব্যবহার করি না। বাদ, ওটাতেই আছে। স্যার MP3 ইউজ করেন। বাদ। আশাবু বলেন তো দেখি এইখানে আর এইখানে কি মিসিং আছে। রাইট, প্লেস হোল্ডার। যদি আপনার অপশন ছিল না প্লেস হোল্ডার, এটা প্রথমে প্লেস হোল্ডার হিসেবে ইউজ হয়, ঠিক আছে? প্রথমে প্লেস হোল্ডার হিসেবে, পরে এটা কি লেভেল হিসেবে যায়। তো এই জন্য হচ্ছে প্লেস হোল্ডার আপনার কিছু থাকার না থাকে, এখানে ডিফল্ট প্লেস হোল্ডার কি বলে দিতে হবে, ঠিক আছে? প্লেস হোল্ডার মনে করেন যে আমি লিখলাম এনিথিং, কি লিখলাম, এটা কিন্তু আসলে এখানে আসবে না, এখানে রিপ্লেস হয়ে যাবে কি ইউরিনেমটা রিপ্লেস হয়ে যাবে এখানে। ওকে, এই দেখেন অলরেডি কি রিপ্লেস। এই সুন্দর না বিষয়টা? এটা খুবই চমৎকার একটা জিনিস। এবার আপনারা বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, ভেতরে যেটা থাকবে ওটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ওটাকে জাস্ট আর দেখা যাবে জাস্ট। এটা হচ্ছে যে আমাদের এই প্লেস হোল্ডারের মধ্যে এই যে যে আমার ভ্যালুর জায়গাটা, এই ভ্যালুর জায়গায় এটা কি রিপ্লেস হয়ে যাবে। এবার এখানে আপনি কিছু লিখলে, কিছু লিখতে হবে অবশ্যই, নাহলে এবার এটা রাখতে হবে আর কি। ক্লিয়ার? এটা পারবেন না সবাই? ওকে, নাইস। আমার মতো এরকম ফর্মে এই যে যে স্টাইলটা ইউজ করা, হ্যাঁ, এরকম তো সাধারণত দেখা যায় আগে থেকে। আপনারা করবেন, দোষ নাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে যে আমার হচ্ছে ফর্ম আমার দিক থেকে শেষ, আর কিছু নাই। আর খুঁটিনাটি কিছু যদি থাকে এগুলো আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে আমার যদি এটা যদি আমার ইনপুট ফিল্ড হয়, হ্যাঁ এখানে আমার বক্সের বর্ডার থাকার কথা নেই এরকম করে, হ্যাঁ, এখানে বর্ডারটা আছে, নাই। আছে? নাই। আচ্ছা, কিসের মধ্যে না এটা বুঝতেছেন আশা করি। এটা একটা বক্স, এটা বক্স আছে না এখানে? হ্যাঁ, কিন্তু আপনারা যদি এখানে ইউজ করেন ফ্রম কন্ট্রোল প্লেন টেক্সট, ফ্রম কন্ট্রোল, তাহলে দেখবেন যে কি বক্স নাই হলো। ওই বক্স নাই হয়ে যাবে। দাও। কোথায় কি করতেছেন বুঝতে পারছেন সবাই? না বুঝলে কিছু করার নেই। ওখানেও কি বক্স আছে? কোথায়? ওই যে ইমেইলের নিচে? ইমেলের না না, ওই যে এই যে এখানে বক্স আছে এই যে, কিন্তু ওই দেখা যাচ্ছে না। এই যে ফ্রম কন্ট্রোল প্লেন টেক্সট দিলে চলে যায়। হ্যাঁ, দ্যাটস ইট। অ্যাড টুকের মধ্যে ফ্রমের বুটস্ট্র্যাপ এন্ড। এবার আপনারা চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন ফ্রম কন্ট্রোল আর হচ্ছে যে এই কি বলে ফ্লটিং লেভেলস আর হচ্ছে ইনপুট গ্রুপ একটা দেখতে পারেন, দুটো একটু দেখতে পারেন। দেখেন 10 মিনিট টাইম দিলে দুটো একটু দেখেন, ফ্লটিং লেভেল আর হচ্ছে ইনপুট গ্রুপ। আমাদের ফর্ম শেষ, আর ফর্মের মধ্যে কোনো কোশ্চেন বের করতে পারেন কিনা দেখেন, রেডিও বাটনটা বলে দিয়েছি কালকে। হ্যাঁ। হুম, রেডিও বাটন দুটো ইনপুট ট্যাব চেক বক্স ইনপুট রেডিও দুটোই বলে দিয়েছি ওষুধের কথা ক্লাস। আজ ভিডিও দেখেন নাই? বলে দিছেন, বলছেন তো পরে তাই তো আইসি লাগে। দেখছি, দেখাইছি দেখাইছি। আমি ওটা দাদা মেমো দিতে চলে গেছে। আমার দুই কি আছে? কবে দেখাবেন? রেডিও বাটনটা পরে দেখাবো। এটা বলছে যে পরে দেখাবো, এটা তো ওটাই আছে। ভিডিও দেখেন। ভিডিওতে আছে। ইনপুট গ্রুপ দেখায়, চেক বক্স পর্যন্ত দেখাইছি, এই যে সুইচ পর্যন্ত দেখাই দিছি। হ্যাঁ। এই যে এখানে ইনপুট বলছি যে সেম জিনিস, দুইটাই সেম। এই দেখানোর সময় বলছি যে হচ্ছে ইনপুট গ্রুপ, এই আপনার হচ্ছে কি বলে এটারে চেক বক্স, এই যে চেক বক্স, এই চেক বক্স, আর হচ্ছে যে আমি একটু দেখাই আপনার এখানে নিয়ে আসে দেখাচ্ছি, খেয়াল করেন। চেক বক্স এবং হচ্ছে যে রেডিও বলছি যে একদম সেম টু সেম, কিচ্ছু ডিফারেন্ট নেই, সেম টু সেম। এই দেখেন ফ্রম চেক ইনপুটের মধ্যে কি ফ্রম চেক ইনপুট, ফ্রম চেক ইনপুট, শুধু টাইপটা ডিফারেন্ট। আমি এটা বলেও দিছিলাম, শুধু টাইপটা ডিফারেন্ট আর কিচ্ছু না। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনি এই দুইটারে যদি একটা ডিপ ধরে এটা একটা প্যারেন্ট রেখে, এটা একটা প্যারেন্ট রেখে যদি আপনি বলেন যে হচ্ছে যে কি ফ্রম সুইচ, দুইটাই হচ্ছে যে সুন্দর করে হচ্ছে কি সুইচ মোডে কনভার্ট হয়ে যাবে। একটা যে বাটনের মতো চলে আসে। হ্যাঁ, এটা বলে দিছিলাম দুইটাতেই, দেখেন দুইটাতেই সুইচ মোডে কনভার্ট হয়ে গেছে, দেখেছিলাম আপনারা ভুলে গেছেন। যাই হোক, ব্যাপার না। স্যার আরেকটা বিষয় যে এই রেডিও বাটনের মধ্যে ওকে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বুটস্ট্র্যাপ,
এটা ভালো করে দেখেন, যদি লেআউট করতে যান, ডিজাইন করতে যান, এটা খুব মেজর একটা ইস্যু। এটা আমরা এখন যেটা দেখাবো এটা এটা খেয়াল রাখলে আপনার জন্য অনেক ইজি হবে লেআউট ডিজাইন করা। আর খেয়াল না রাখলে পরে বলুন যে এটা কেমন হয়েছে, ওইটা কেমন হয়েছে, ওইটা কেমন হয়েছে। ওকে, হেল্পারে এসে আমরা একটা জিনিস নিব। হেল্পার থেকে নিব হচ্ছে কালার লিঙ্কস। ওকে, দেন ইউটিলিটিসে যান। ইউটিলিটি থেকে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, কালার, ডিসপ্লে, দেন হচ্ছে যে অপাসিটি করতে পারেন, অপাসিটি, ওভারফ্লো, পজিশন, শ্যাডো, সাইজিং, স্পেস, টেক্সট, ভার্টিক্যাল লাইন, ভিজিবিলিটি, এভরিথিং ওপেন করেন। আমরা এটা করে দেখব। এভরিথিং কি বলবো একটা কন্ট্রোল ওকে, একটু দেখেন, আমি দেখাই, আপনারা করতে পারবেন। এখানে দেখেন, জাস্ট আমার কি বলে দেখে রাখেন। আমরা যে কিছু হচ্ছে কালার পাচ্ছিলাম বুটস্ট্র্যাপের, কালারগুলোর নাম কি ছিল? প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। এগুলোকে বলছিলাম কি কন্ট্রাকচুয়াল ক্লাস। কেন কন্ট্রাকচুয়াল ক্লাস? এগুলা বিভিন্ন এলিমেন্টের সাথে বসে কাজ করে। বিভিন্ন এলিমেন্ট বলতে যে সেগুলো আসলে বিভিন্ন এলিমেন্টের সিলেক্টর। লাইক হচ্ছে যে লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি লিঙ্ক করি না, আমরা লিঙ্কের সাথে বসে লিঙ্কের কালার করে দিচ্ছে। লিঙ্কের সাথে বসে কি করতেছে? যার লিঙ্ক প্রাইমারি দিলে কালার হচ্ছে ফ্রিঞ্জ, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ডার্ক, বিজি, ইনফো এগুলো দিলেও কি কালার হচ্ছে। সিম্পল জিনিস। তাহলে আমরা হচ্ছে লিঙ্ক বলতে কি অ্যাঙ্কর ট্যাগরে কালার করার জন্য এখন থেকে আপনার কি কিছু খুঁজতে হবে না, আপনি জাস্ট কি লিখবেন? লিঙ্ক প্রাইমারি, লিঙ্ক ডেঞ্জার, লিঙ্ক সাকসেস এগুলো জাস্ট লিখে দিলে কি অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কগুলো এইভাবে কালার হয়ে যাবে। সিম্পল জিনিস। এটা আমার অন্য কোনো কালার দরকার হলে তার এবারে অন্য কালার দরকার হলে আপনি হচ্ছে যে এটা সিএসএস করবেন, সোজা হিসাব। ক্লিয়ার সবাই? ওকে, দেন ব্যাকগ্রাউন্ডের জন্য এই কথা, আপনি যদি কোনো এলিমেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, জাস্ট কি করবেন? বিজে প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, বডি, হোয়াইট, ট্রান্সপারেন্ট, যেটা মনে দিবেন আর সুন্দর করে কাজ করবে। ওকে, এগুলোরে বলতে পারি আমরা কি কন্ট্রাকচুয়াল ক্লাস। খেয়াল থাকবে না এটা? ওকে, খুব সিম্পল জিনিস। এবার ওরা করছে কি দেখেন, আমরা গ্রেডিয়েন্ট কালার করছিলাম না একটা? গ্রেডিয়েন্ট কালার কি থাকে? কয়েকটা কালারের মিক্স থাকে। হ্যাঁ, ওরা বরাবর ওটা করে নাই। ওরা কি করছে, নিচের দিকে আসেন, অপাসিটি করছে। মানে ওই যে আমরা যে RGBA কালার দিয়ে কালারের কি লেয়ার বের করতেছিলাম আমরা, খেয়াল আছে? হ্যাঁ একদম ব্ল্যাক না দিয়ে একটা ব্ল্যাকের শ্যাডো আমরা বের করতেছি RGBA দিয়ে। একইভাবে ওরা এখানে এটা করে রাখছে। দেখেন কিভাবে করছে, দেখেন একটু নিচের দিকে আসলে বিজে সাকসেস, এর নিচের দিকে এরপরে আসলে দেখেন বিজে অপাসিটি 75, বিজে অপাসিটি 50, বিজে অপাসিটি 25, বিজে অপাসিটি 10। তার মানে কি ওই যে ব্যাকগ্রাউন্ডের যে পিওর কালারটা সেটার ওরা কি করতেছে? হালকা করতেছে, অপাসিটি করতেছে, তাই না? ঘনত্ব কমাই দিচ্ছে। হ্যাঁ, আবার চাইলে কোনো একটা কালার ঘনত্ব বাড়াতে পারেন, কোনো একটা কালারের ঘনত্ব কি কমাতে পারেন। এটা 10 থেকে শুরু হবে ঘনত্ব কমানো বাড়াটা, 10, 25, 50, 75 আর 100 লেখা আর না লেখা একই কথা, ওই জন্য এটা লিখে নাই। ক্লিয়ার? ওই ক্লিয়ার হন না হন কিছু করার নাই। বর্ডার, এবার আমরা চাইলে কোনো একটা এলিমেন্টের চারদিকে বর্ডার দিতে পারি, চাইলে টপ বটম লেফট রাইট যে কোনো একটা দিকে বর্ডার দিতে পারি। এই জন্য ওরা কি ক্লাসগুলো লিখে রাখছে, জাস্ট আপনি অ্যাপ্লাই করলে হবে। আর বর্ডার হচ্ছে কি ঘনত্ব কমাতে বাড়াতে পারেন, সেটার জন্য লিখে রাখছে কি মনে করেন বর্ডার 1, 2, 3, 4, 5, মানে বর্ডার হচ্ছে যে আপনার 1 থেকে 5 গুণ পর্যন্ত যাবে। আবার কোনোটা এলিমেন্টের মধ্যে যদি বর্ডার যদি ডিফল্ট থাকে তার বাধা দিতে হবে না, অলওয়েজ তো বর্ডার দিব না আমরা, কোনো কোনো সময় আমরা কি রিমুভও করবো। যদি রিমুভ করতে চান তাহলে বর্ডার 0, যদি টপে রিমুভ করতে চান বর্ডার টপ 0, এন্ড করলে এন্ড 0, রাইট করলে রাইট 0, বটম করলে স্পেসিফিক একদিকেও পসিবল, চারদিকে পসিবল। এর বর্ডার কালার করারও দরকার হতে পারে, তাহলে বর্ডার কি ওই কন্ট্রাকচুয়াল ক্লাস আবার প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, হোয়াইট যা যা সাপোর্ট করে সবগুলো। আর যদি চান্সেস যেটা সাপোর্ট করে সেটা, তাহলে আপনাদের বানাইতে হবে। দেন আমরা যে বর্ডার দিই, বর্ডার রেডিয়াসেরও দিয়ে মাঝে মাঝে দরকার হয় আমাদের। হ্যাঁ, সেটাও আমরা বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে পসিবল। এই জন্য আমাদের ইউজ করতে হবে কি রাউন্ডেড। কি ইউজ করতে হবে? রাউন্ডেড। এই রাউন্ডেডটা কোনোভাবেই বর্ডারের সাথে কি রিলেটেড না। আপনি চাইলে উইদাউট বর্ডার রেডিয়াস শুধুমাত্র হচ্ছে যে এই ক্লাস দিয়ে রাউন্ডেড দিলে চলে আসবে। মানে বর্ডার রেডিয়াসের যে কাজটা ওরা এটার মধ্যে করে রাখছে, আপনাদের আলাদা করে লিখতে হবে না। আবার এই রাউন্ডেড কাজ করার জন্য যে বর্ডার লিখতে হবে তাও কিন্তু না। রাউন্ডেড দিলে আপনার যেভাবে কোনো একটা স্ট্রাকচার যেভাবে কি রাউন্ড হবে, ইমেজের মধ্যে দিলে ইমেজে রাউন্ড হবে। একটা ডিবির ভিতর রাউন্ডেড দিলে পরে ওটা সুন্দর। হ্যাঁ, মানে যার মধ্যে দিবেন তাই সেই কি হয়ে যাবে, রাউন্ডেড হয়ে যাবে। এবার আপনি কি টপে রাখবেন এন্ড বটম স্টার্ট রাখবেন, যেদিকে রাখবেন সেদিকেই হবে। আবার যদি রাউন্ডেড সার্কেল দেন এরকম করে একদম বরাবর সার্কেল হয়ে যাবে। তো শর্ত হচ্ছে কি হাইট এবং উইডথ
সমান সমান হতে হবে। আর যদি বলেন এভাবে ক্যাপসুল টাইপের করবেন, হ্যাঁ, তাহলে এখানে লিখবেন কি রাউন্ডেড পিল, তাহলে এরকম একটা শেপ চলে আসবে। বাটনের মতো। ঘটনা ক্লিয়ার? আবার রাউন্ডেড যদি হচ্ছে যে কি আপনার একটু অল্প শেপ থেকে কি বেশি শেপে নিতে চান, মানে হচ্ছে অল্প ঘুরান চেয়ে কি বেশি শেপে বেশি ঘুরাবেন, তাহলে রাউন্ডেড 1 থেকে শুরু করে, সরি রাউন্ডেড 0 থেকে শুরু করে রাউন্ডেড 3, রাউন্ডেড 0 থেকে শুরু করে কত রাউন্ডেড 3 পর্যন্ত 3। আর রাউন্ডেড 0 কি কাজ করবে আসলে চারখানি বলেন তো? রাউন্ডেড 0 কি কাজ করবে? মানে স্যার ওটা বর্ডারের ডিফল্ট যেটা ছিল এটা হচ্ছে যে আপনি যদি কোনো খাতে ডিফল্ট থাকে রাউন্ডেড, বর্ডার রেডিয়াস ডিফল্ট থাকে সেটা রিমুভ করে দিবে। বর্ডার রেডিয়াস যদি ডিফল্ট থাকে সেটা কি করবে? রিমুভ করে সোজা হিসাব। ওকে, তাহলে হচ্ছে যে সেম থাকে, স্কয়ার থাকে। যদি আপনার মনে করেন যে হচ্ছে যে কোথাও রাউন্ডেড আছে, রাউন্ডেড 0 করে দেবেন, সেটা কি নর্মাল স্কয়ার শেপ চলে আসবে, সেখানে রাউন্ডেড থাকবে না, বর্ডার রেডিয়াস আর কি থাকবেই না। আবার বলে দিচ্ছি বর্ডারের সাথে বর্ডার রেডিয়াসের কোনো সম্পর্ক নাই। বর্ডারের কাজ হচ্ছে কি একটা বর্ডার বা সীমানা দিবে, আপনি সেটা কালার করতে পারেন, কালার না চাইলে না করলেন, এটা আপনার ইচ্ছা, কমপ্লিটলি আপনার ইচ্ছা। আর যদি চান যে কোনো একটা কি গোলগাল হবে, তাহলে সেখানে আপনি ইউজ করে দেবেন কি রাউন্ডেড, যেটা border radius এর কাজ করবে। এখানে দেখতেছি কালার কি স্যার অটো চলে আসছে নাকি রাউন্ডেডে? না, কালার আসে না, অটোমেটিক কালার দিচ্ছে, তবে বর্ডারের কালার দিয়ে কালার দিবেন। বর্ডার তো কালার এই যে রাউন্ডেড আমরা করলাম, হ্যাঁ, রাউন্ডেড এরিয়াটাকে যদি কালার করতে চাই তাহলে কি করতে হবে? স্যার রাউন্ডেড এরিয়াটাকে যদি কালার করতে চাই তাহলে কি করতে হবে? রাউন্ডেড সাকসেস আপনার কোন একটা এরিয়ার যদি চারপাশে আপনি কালার করতে চান তাহলে বর্ডার ইউজ করতে হবে, বর্ডারের মধ্যে কালার ইউজ করুন আপনি, সোজা হিসাব। রাউন্ডেডের কাজ হচ্ছে যে কার্ভ করা, আবার এই যে কার্ভ যে হচ্ছে এরিয়াগুলো যদি আপনি কালার করতে চান, এটা হচ্ছে বর্ডারের কাজ। ওই যে বক্স মডেল কোন আপনার হচ্ছে যে কি কন্টেনারের চারপাশে কি থাকে? বর্ডার থাকে। আপনি কালার করতে চাইলে বর্ডারের উপরে কালার করতে হবে। তাহলে আপনারা বুঝলেন না বুঝলেন এটা শেষ। আর কালার্স হচ্ছে যে কি এটা আবার ওই যে আমাদের কন্টেক্সচুয়াল কালারগুলো এখানে আবার বলে দিচ্ছে ভালো করে। এবার আপনি কন্টেক্সচুয়াল কালারগুলো টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করলে করেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করলে করেন, যার মধ্যে মধ্যে তার মধ্যে করেন, যেটা সাপোর্ট করেন সেটা আপনি করতে পারবেন। কি কালার আছে একটু দেখেন তো? টেক্সট, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, বডি, মিউটেড, হোয়াইট, এই ঠিক আছে। এগুলো ইউজ করতেছে কার জন্য? টেক্সটের জন্য। এই জন্য এগুলোর আগে দিয়ে লিখে রাখছে কি টেক্সট 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 টেক্সট। টেক্সট কি বুঝেন তো সবাই নাকি? এটা বুঝেন না? ওকে, গুড। এবারে দেখেন এখানে আরো কিছু কাজ করছে ওরা। এগুলার এই যে কালার যেগুলো রাখছে না, এই কালারগুলোকে আমরা চাইলে কি করতে পারবো? এগুলারও অপোজিটে করতে পারবো চাইলে। লাইক যেমন কি করছে দেখেন, টেক্সট ব্ল্যাক 50, পুরোপুরি ব্ল্যাক না, ব্ল্যাক 50 মানে ব্ল্যাকের একটা শেড আসতেছে, হোয়াইট 50 মানে পুরোপুরি হোয়াইট না, হোয়াইটের একটা কি শেড আসতেছে, হ্যাঁ রাইট। আবার এগুলোর সাথে বিজে ডার্ক, বিজে হোয়াইট এগুলো ইউজ করতে পারেন, মানে যা দিবেন তাই তো আসবেই। ওকে, এবার এখানে আরেকটা জিনিস ওরা নিয়ে আসছে, টেক্সট অপোজিটে নিয়ে আসছে। দেখেন টেক্সট অপোজিটে 75, 50, 25 মানে কালারের জন্য লটস অফ ক্লাস নিয়ে আসছে ওরা। আমরা শুধু এগুলা কি দেখে দেখে রাখতে হবে আপনাদের। যেটা টেক্সট লিখবেন সেই টেক্সটের অপোজিটে করে দিবেন। 25 থেকে 75 পর্যন্ত করতে পারবেন, 25 গ্যাপ দিয়ে। আর 100 করা আর না করা সমান না দেয় না এটা। এক একটা কাজ করার জন্য এক একটা forward ওকে, নেক্সট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা আরেকটা। আচ্ছা, আমরা হচ্ছে কোন একটা এলিমেন্ট যদি আমাদের দুই ধরনের এলিমেন্ট আমরা পাই, রাইট? একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট ফুল উইডথ দখল করে নেয়, পাশে কারো বসতে দেয় না। ইনলাইন এলিমেন্ট যতটুকু তার উইডথ আছে ততটুকু রেখে পাশে আরেকটারে বসতে দেয়, যদি সেটা কি ইনলাইন এলিমেন্ট হয়। ইনলাইন এলিমেন্ট কিন্তু ব্লক এলিমেন্টের পাশে বসতে দেয় না, সবগুলো ইনলাইন এলিমেন্টের বসতে দেয় পাশে পাশে। আবার হচ্ছে ইনলাইন এলিমেন্টের কিছু অসুবিধা আছে, যেমন কি হাইট কাজ করে না, তারপরে কি মার্জিন ঠিক মতো কাজ করে না, ইস্যুস আছে বিভিন্ন। এই জন্য তারা আমাদেরকে ইনলাইন ব্লক করতে হয়। দ্যাট মিনস আমাদের কাজের সুবিধার জন্য কখনো কখনো ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টে কনভার্ট করতে হয়, কখনো কখনো ইনলাইন এলিমেন্টকে ইনলাইন ব্লকে কনভার্ট করতে হয়, আবার কখনো কখনো ব্লক এলিমেন্টকে কি করতে হয়? ইনলাইন ব্লকে কনভার্ট করতে হয়। মানে সব কিছু করার দরকার হচ্ছে। এটার জন্য আমরা ইউজ করতে পারি এখন থেকে এই বুটস্ট্র্যাপের ক্লাস। যেমন আপনি যদি কোনো একটা এলিমেন্টের মধ্যে লিখেন ক্লাস ইনলাইন, তাহলে সেটা ইনলাইন এলিমেন্টে কনভার্ট হয়ে যাবে। যদি লেখেন ইনলাইন ব্লক, তাহলে সেটা কি ইনলাইন ব্লকে কনভার্ট হয়ে যাবে। যদি লেখেন ইনলাইন শুধু ক্লাস ব্লক, তাহলে সেটা কি ব্লক হয়ে যাবে। ব্লকে কনভার্ট হয়ে যাবে। যদি লেখেন ক্লাস নান, তাহলে সেটা কি
গায়েব হয়ে যাবে, সিম্বল জিনিস। ক্লিয়ার? লাইক আপনি এই যে এখানে একটা কথা আছে, হোয়ার ভ্যালু ইজ ওয়ান অফ, এখানে যদি আপনি এসে যদি লেখেন ক্লাস পি, হ্যাঁ, ক্লাস নান, তাহলে দেখেন না হয়েছে, এটা হয় না, এটার আগে যোগ করতে হবে কি দেখেন তো, ডি ডি, এগুলো সবগুলোর আগে যোগ করতে হবে কি আপনাকে, ডি। ডি মানে ডিসপ্লে, ডি মানে কি ডিসপ্লে। ডিসপ্লে। যে নানার আগে যে আমি বলি যে ডি হাইপেন, তাহলে এটা এখন কাজ করবে, তাহলে নাই হয়ে গেছে, এটা নাই, এখানে একটা কথা ছিল এটা আর নাই, আবার রিফ্রেশ করতেছি, দেখেন এই কথাটা এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে মূলত ডিসপ্লে নান নাই হয়ে যাবে ডিসপ্লে ইনলাইন, ইনলাইনে কনভার্ট হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকে কনভার্ট হবে, ডিসপ্লে ব্লক ব্লকে কনভার্ট হবে। ডি ফ্ল্যাক্স, ডি হাইপেন, হ্যাঁ ডি হাইপেন, ডি ফ্ল্যাক্স, তাহলে কি হবে ডিসপ্লে ফ্ল্যাক্সে কনভার্ট হবে। আর সিএসএস কে লিখতে হচ্ছে না, আর এখানে HTML এ কল করলেই এনাফ, সিএসএস এর কাজ বুটস্ট্র্যাপ করে রাখছে। ক্লিয়ার? অনেকটাই। ওকে, নাইস। এবার দেখেন এখানে দুটো ইয়া করছে, ডিসপ্লে ইনলাইন, সুন্দর। এবার ইনলাইনের মধ্যে জাস্ট বলে দিয়েছে ডিসপ্লে ব্লক, তাহলে দুটাকে ফুল ইরা দখল করে নিয়ে নিছে। আর জাস্ট এখানে ডিসপ্লে ইনলাইন বলে এরকম পাশাপাশি শেষে কি যতটুকু ততটুকুই হবে। হ্যাঁ, এটা একটু দেখেন তো আপনারা, এই আমার স্ক্রিনে যেটা আছে এটা একটু দেখেন তো। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার হচ্ছে ওই রেসপন্সিভের জন্য যাতে যেটা বলতেছে আর কি, বিভিন্ন স্ক্রিনে এখান থেকে ব্রেক পয়েন্টগুলো বলে দিছে, SM, MD, LG, XL, ডাবল XL। যে মনে করেন এই একটা এলিমেন্ট একটু বুঝে সবাই ভালো করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা বুঝলে আপনার কাজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। যে মনে করেন এই হেডিংটা আপনার বড় স্ক্রিনে দেখাবে, স্মল স্ক্রিনে দেখাবে না, আপনি খুব সহজেই HTML থেকে ম্যানেজ করতে পারবেন। আপনি লিখেন কি ডিসপ্লে নান, তাহলে কি সব স্ক্রিন যদি নাই হয়ে যাবে, আবার একটু পরে লিখে দেন কি ডিসপ্লে এমডি ব্লক, তাহলে যে এমডিতে আসলে এটা কি ব্লক হয়ে যাবে। সিম্পল জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা যদি আমাদের এই ফর্মটাই দেখি না কেন, এই ফর্মটা আছে না আমাদের, এটা লাইব্রেরিতে ফর্মটা নিয়ে একটু চলেন, স্যার এখানে হাইড উইডথ বলে দিতে হবে না? এখানে আসেন, এখানে জাস্ট বলেন হচ্ছে কি ক্লাস ডিসপ্লে নান, দেখেন নাই হয়ে গেছে। হ্যাঁ, আর আপনি বলেন যে হচ্ছে কি ডিসপ্লে এমডি ব্লক, তাহলে মানে কি এমডি স্ক্রিনে গেলে ব্লক হবে, ব্লক মানে শো হচ্ছে আলটিমেটলি, দেখেন আছে, ছোট করেন নাই, বড় করেন আছে। শুধু এটা হচ্ছে যে স্যার, এইখানে মিডিয়াম ডিভাইসে হবে, স্মলও থাকবে না, ইয়েতেও থাকবে না। স্যার এখানে কিন্তু বলে দেওয়া যাচ্ছে না যে মিডিয়াম, মানে মিডিয়াম স্ক্রিন কতটুকু, এর মধ্যে কতটুকু এটা থাকবে। বলা আছে তো। এখানে এটা তো বলে অলরেডি দেওয়া সেট করা তো আছে, অলরেডি এখানে অলরেডি সেট করা আছে ব্রেক পয়েন্টে, বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টগুলো অলরেডি সেট করে রাখছে। এইটা বুঝবে দেই তো এটা। হ্যাঁ, ইয়ে হয়ে যায়। ঠিক আছে। ডিসপ্লে নান তার কোন স্ক্রিনে দেখাবে না, কিন্তু একটু পরে যা দেখতেছে কি ডিসপ্লে ব্লক, তার মানে এমডিতে আসলে তাকে দেখাবে, দেখাচ্ছে অলরেডি ব্লক আকারে দেখাবে। ব্লক, আর ব্লক মানে দেখাবে। ঘটনা ক্লিয়ার? এই প্রকারে ব্রেক পয়েন্টগুলো খুব ইন্টারেস্টিং, আপনারা কতটা বুঝতে পারছেন কে জানে, বাট এইগুলা হচ্ছে যে মেজর আপনারা কাজ করে দেবে এখানেই, স্যার কাজ তো অনেকটা কমে দিচ্ছে। বুঝতে পারলে কমা দিচ্ছে। সবই কমে যায়। আচ্ছা, এরপর এখানে দেখেন অপাসিটি, আমরা যদি হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে স্ট্রাকচারকে যদি অপাসিটি করতে চাই, এদের হচ্ছে যে এই কাজগুলো আমরা ইউজ করতে পারবো, লাইক অপাসিটি 25 থেকে 25% গ্যাপ দিয়ে 100 পর্যন্ত। 25 দিলে এমন হবে, 50 দিলে এমন হবে, 75 দিলে এমন হবে, আর 100 দিলে কি এরকম বাই ডিফল্ট 100 থাকে না? বাই ডিফল্ট 100 থাকে, রাইট। এরপর আছে ওভারফ্লোটা আরেকটা মোস্ট ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিস। যদি হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট এরিয়া থাকে এবং সেই এরিয়ার মধ্যে কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো এরিয়া থেকে কি বেশি, এরিয়া থেকে বেশি, কিন্তু ওই কন্টেন্টের জন্য আপনি আবার কি এরিয়াটা বড় করতে পারতেছেন না, কিছু লিমিটেশন আছে, এখানে রিকোয়ারমেন্ট আছে, ওই জন্য এটা পসিবল না। এই জন্য আমরা পড়তে পারি কি ওভারফ্লো হিডেন, তাহলে হচ্ছে যে ওই বাড়তি অংশটা কি আর দেখাই যাবে না, বাড়তি অংশটা আর কি দেন এটা দেখেন বাড়তি অংশটা কি আর দেখা যাচ্ছে না, বাড়তি অংশটা না দেখা গেলে আপনার কন্টেন্ট কিন্তু লস হবে, কন্টেন্ট লস হলেও হবে না। এই জন্য যেটা আমরা করতে পারি ওভারফ্লো স্ক্রল, তাহলে যেদিকে স্ক্রল দরকার সেদিকে চলে আসবে।
অটোমেটিক্যালি চলে আসে। দেখেন এখানে আমার কন্টেন্টটা দেখা যাচ্ছে পুরোপুরি। আবার যদি বলেন যে না আমার এই কন্টেন্টের উপরে লেখা যাক, আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ, তাহলে এভাবে আপনি বলতে পারেন ওয়ার্কফ্লো ভিজিবল ওয়ার্কফ্লো। তাহলে আপনার অ্যাসেটটা যাই থাকতে না ওটার বাইরে হচ্ছে যে বন্যা আর পানির মতো হলো তো কি কন্টেন্টটা উপর দিয়ে বেশি বেশি চলে যাবে। ক্লিয়ার সবাই? স্যার আর স্ক্রলটা হচ্ছে যে আর স্ক্রল দিলে যেদিকে দরকার ওইদিকে আপনার স্ক্রল চলে আসবে। এদিকে আর যদি হচ্ছে যে অটো দেন তাহলে হচ্ছে দুই দিকে আসবে, যেদিকে আপনার কন্টেন্ট আছে সেদিকে এটা ভিজিবল হবে, আর যেদিকে কন্টেন্ট নেই সেদিকে এটা ডিসেবল থাকবে। ক্লিয়ার? অটো দিলে পরে দুই দিকে হচ্ছে দুই দিকে তো আপনার দরকার নাই, হ্যাঁ, আপনার যেদিকে দরকার ওইদিকে দিবেন। তাই জন্য স্ক্রলটা সবচেয়ে ভালো, সরি অটোটা সবচেয়ে ভালো, অটো এটা হচ্ছে স্ক্রল, এটা ওভারফ্লো স্ক্রল, এটা হচ্ছে অটো। ক্লাস ওভারফ্লো। ওকে, গেল, শেষ। এবার আছে কি পজিশন, এটা পরে ধরি। শ্যাডো, এটাও খুব নাইস একটা জিনিস। দেখেন আমরা শ্যাডো করছি না, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, এটা হচ্ছে বক্স শ্যাডো। হ্যাঁ, শ্যাডো কীভাবে করছে দেখেন, যদি কোথাও শ্যাডো থাকে তাহলে শ্যাডো নান লিখলে ওটা চলে যাবে, শ্যাডো থাকলে কি লিখবে শ্যাডো নান, ওটা কি চলে যাবে। এরপর যদি দেখেন শ্যাডো অ্যাসেম, দেন হালকা করে বের হবে শ্যাডো কি, খালি শ্যাডো লিখলে এভাবে একটা আসবে, শ্যাডো এলজি লিখলে এরকম একটা, মানে একটু থেকে আস্তে আস্তে কি বাড়তেছে জিনিসটা, বোঝা যায়? নাইস। শ্যাডো নান, শ্যাডো এটা শুধু, সরি শ্যাডো এসএম শুধু শ্যাডো, শ্যাডো এলজি, দেন কি লাগে আর, মানে হচ্ছে শ্যাডোর কি কালার হবে সেটা ওরা কি লিখ দিয়ে দিছে, ওটা খুবই মানে একদম সুন্দর একটা কালার দিয়ে রাখছে ওরা। এবার হচ্ছে উইড, আমাদের অনেক জায়গায় উইড দরকার হয় না, এর কিছু উইড ফিক্স করে রাখছে, যেমন হচ্ছে কি উইড 25, 50, 75, 100, জাস্ট আপনি লিখবেন কি উইড 25, 50, 75, 100 এভাবে লিখলেই এটা কাজ হবে। আর উইড অটো দিলে, হ্যাঁ ডানে বলতে এটা আবার মার্জিন দিয়ে সরাবেন, আর রেগুলার মার্জিন বা ফ্ল্যাক্স দিয়ে সরাবেন বা ফ্লট দিয়ে সরাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে যদি আপনি উইড অটো রাখেন তাহলে কি হবে, ওই প্যারেন্টার উইড অনুযায়ী এটা কি উইড পেয়ে যাবে। দেখেন সব সুবিধা রেখে দিয়েছে উইড অটো। দেখেন এরপরে কি আছে হাইট, আমাদের অনেক সময় হাইট দরকার হয় না, সব করে রাখছে দেখেন। হ্যাঁ, হাইট 25, 50, 75, 100 অটো দিলে কি হবে, কন্টেন্ট অনুযায়ী পাবে। ইউনিটটা কোন ইউনিট দিছে? কোনটা যেরকম আমরা তো হাইটটা পিক্সেলে সেট করছি, তো এখানে যদি 50 বলতে এটা 50 পিক্সেল নাকি 50 আরইএন? এরা মূলত হচ্ছে যে এটা প্যারেন্ট রাখে, একটা প্যারেন্টের ফিক্সড হাইট দিয়ে আসতে হবে। দেখেন এই যে প্যারেন্ট একটা ফিক্সড হাইট দিছে, হ্যাঁ 120। হ্যাঁ, এবার প্যারেন্ট থেকে 25, 50, 75, 100 অটো, প্যারেন্টটা আমাদের সেট করে দিতে হবে। রাইট। প্যারেন্ট আমরা দিলে সেই অনুসারে ওরা এখানে ওকে, এখানে লাস্ট এরপরে যে টপিকটা হচ্ছে ম্যাক্স উইড ম্যাক্স হাইট। হ্যাঁ, যে ম্যাক্স উইড ম্যাক্স হাইট বলতে আপনারা কি বুঝেন নরমালি? এটা কোনটাতে স্যার? ওই পেজে আছে আমরা। হ্যাঁ, ম্যাক্স উইড ম্যাক্স হাইট বলতে নরমালি নরমাল ভাষায় কি বুঝি আমরা? ম্যাক্সিমাম উইড ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, তো এটা নিয়ে নরমালি আমাদের হচ্ছে যে আলাদাভাবে আমরা একটু আলোচনা করবো না, আপাতত হচ্ছে যে ম্যাক্স উইডের ক্লাস আমরা বুঝে রাখি কি MW 100, ম্যাক্স উইডের ক্লাস হচ্ছে কি MW 100, আর ম্যাক্স হাইটের ক্লাস হচ্ছে MH 100। ওকে, আমরা ম্যাক্স উইড ম্যাক্স হাইট নিয়ে কথা বলতেছিলাম, শুধু ক্লাসগুলো খেয়াল রাখেন। আমরা এটা নিয়ে হচ্ছে যে উইদাউট বুটস্ট্র্যাপ আমরা ট্রাই করবো একটু পরে। তো যদি কোথাও ম্যাক্স উইডের দরকার হয় তাহলে আমরা MW 100 দিতে পারবো, হাইটের দরকার হলে MH 100 দিতে পারবো। একইভাবে আমরা BU4 নিয়েও ম্যাক্স মেইন নিয়ে কাজ করতে পারবো, যেমন হচ্ছে কি মেইন BW 100, আবার কি মেইন BH 100, BH 100। BH মানে হচ্ছে কি BU4 হাইট, আর BW মানে কি BU4 উইড। মেইন মানে হচ্ছে মিনিমাইজ, এটা বলছি। আর এখানে কিছু দেওয়া নেই, মানে কি এটা কি ম্যাক্স মানে নর্মালটা। তো BU4 এর 100 নিতে চাইলে আমরা যে কোনো জায়গায় লিখে দেবো BW 100 লিখলে চলে আসবে, আর BH 100 দেখলে কি BU4 এর হাইটটা চলে আসবে অটোমেটিক্যালি। আমাদের হচ্ছে যে মানে রেসপন্সিভ করার ক্ষেত্রে এগুলো অনেক সময় ইউজ হয়। এগুলো ইউজ করলে সুবিধাটা কি দেখেন, BU4 এর উইডটা আপনি রেগুলারই পেয়ে যাচ্ছেন, যে স্টুডেন্ট যাক দেখেন অটোমেটিক্যালি BU4 হাইটটা পেয়ে যাচ্ছেন। নর্মালি আমরা 100% দিলেও পাই, এইটা দিলে একদম আরো বেশি স্পেসিফিক হয়, যে হচ্ছে আপনি BU4 এর কি উইড চাচ্ছেন, BU4 এর হাইট চাচ্ছেন, আর ওটা মেইনও করতে পারেন ম্যাক্সও করতে পারেন আর কি, যেভাবে করার সুবিধা। আর মেইন ম্যাক্সটা যদি আপনারা অ্যাপ্লাই করে ভালো বুঝতে পারেন তখন এটা আরো বেটার ভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটু দেখি। ওকে, এরপর আছে স্পেসিং। এটা হচ্ছে মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা।
মানে আজকে আমার হচ্ছে ফর্মের পরে যেগুলো এসেছে এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আসেন এখানে হচ্ছে এই স্পেসিং এর মধ্যে হচ্ছে মার্জিন পেডিং নিয়ে কথাবার্তা বলতেছে, আর এগুলা আমরা যা দেখছি না এগুলো সবই পাবেন হচ্ছে ইউটিলিটিসের মধ্যে, ইউটিলিটিস। হ্যাঁ, এখানে দেখেন আমরা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার করার ক্ষেত্রে সেটা হোক কোনো একটা স্ট্রাকচার এরিয়া হোক কোনো একটা কন্টেন্ট এরিয়া, মার্জিন পেডিং মেজর ইস্যু। হ্যাঁ, মার্জিন পেডিং বুটস্ট্র্যাপ দিয়ে খুব আরামসে হচ্ছে যে আমরা কি ম্যাচ করে ফেলতে পারি। মার্জিন পেডিং এর হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ভ্যালু 6টা আছে, 0 থেকে 5 পর্যন্ত। আর মার্জিনের ক্ষেত্রে এক্সট্রা একটা আছে যে 6 নাম্বারটা যেটা, সেটা হলো অটো। দ্যাট মিনস হচ্ছে মার্জিনের জন্য আমি 6টা ভ্যালু পাচ্ছি আর পেডিংয়ের জন্য 5টা ভ্যালু পাচ্ছি। পেডিংয়ের জন্য 0 থেকে 5 পর্যন্ত পাচ্ছি, কোথাও যদি পেডিং থাকে 0 দিলে পেডিং চলে যাবে, আবার 1 থেকে 5 পর্যন্ত দিলে পেডিংটা এইভাবে কি সেট হবে। আর মার্জিনের ক্ষেত্রে অটোটা আমরা বাড়তি ইউজ করতে পারবো। এই 0 থেকে 5 এগুলো পেডিংয়ের ক্ষেত্রেও কাজ করবে, মার্জিনের ক্ষেত্রেও কাজ করবে। ওকে, 0 থেকে 0 বলতে 0, 1 বলতে কি 0.25 REM, 2 বলতে 0.5 REM, আর 3 মানে হচ্ছে কি 1 REM, 4 মানে 1.5 REM, আর 5 মানে হচ্ছে কি 3 REM। আর অটো মানে কি জানলে ভালো, না জানলে ভালো। আর 0 মানে 0। ডিফল্ট কিছু দরকার হলে নিজে বানাই নেব। জি, রাইট, অন্য কোনো কিছু দরকার কাস্টম কিছু দরকার হলে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে মার্জিনের ক্ষেত্রে বুটস্ট্র্যাপের সংকেত হচ্ছে m, আর পেডিং এর জন্য বুটস্ট্র্যাপের সংকেত হচ্ছে যে পি। p। তাহলে p ইকুয়াল টু পেডিং আর p m ইকুয়াল টু মার্জিন। p1 মানে হচ্ছে কি পেডিং 1, m1 মানে হচ্ছে কি মার্জিন। মার্জিন। তবে এগুলো মাঝখানে একটা হাইপেন থাকবে। হ্যাঁ, m-1 p-1 এরকম। আর মার্জিন ক্লকওয়াইজ 4 দিয়ে কাজ করে, পেডিং ক্লকওয়াইজ 4 দিয়ে কাজ করে। দ্যাট মিনস টপ, রাইট, বটম, লেফট। তাহলে যদি আমরা যদি কোথায় ইউজ করি m1, দ্যাট মিনস হচ্ছে মার্জিন চাপ দেখি টপ 1, রাইট 1, বটম 1, লেফট 1। এবার আমাদের যদি দরকার স্পেসিফিক কোনো একটা পার্ট, আমি হয় মার্জিনে দিব বা টপে দিব বা বটমে দিব, তাহলে সেটাও পসিবল। আমরা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আসলে দেখি যদি টপ ইউজ করেন, টপের জন্য শর্ট টার্ম হচ্ছে যে টি, বটমের জন্য শর্ট টার্ম হচ্ছে বি। সেটা মার্জিনের ক্ষেত্রে একই কথা, পেডিং এর ক্ষেত্রে একই কথা। আর হচ্ছে লেফটের বেলায় আসলে মার্জিন এবং পেডিং এর জন্য হচ্ছে কি লেফট ইকুয়াল টু হচ্ছে স্টার্ট, স্টার্টের শর্ট টার্ম হচ্ছে যে এস। মার্জিন এবং পেডিং এর রাইটের জন্য এই বুটস্ট্র্যাপের হচ্ছে যে এন্ড ইউজ করা হয়, আর এন্ড মিন্স এখানে হচ্ছে যে কি ই। আবার যদি মনে হয় যে আমি শুধু টপে বা বটমে বা লেফটে বা রাইটে যে কোনো একদিকে ইউজ করবো, আমি দুই দিকে ইউজ করবো একসাথে। দ্যাট মিনস লেফট এবং রাইট, টপ এবং বটম। যদি এমন হয় তাহলে আমরা ইউজ করতে পারবো এক্স, এক্স মার্জিনের ক্ষেত্রেও এক্স, পেডিং এর ক্ষেত্রেও এক্স। এক্স দিলে লেফট রাইট দুদিকে কাজ হবে। আর যদি ওয়াই ইউজ করি মার্জিন পেডিং দুইটার ক্ষেত্রেই টপ আর বটম কাজ হবে। আর যদি আমরা সিঙ্গেল ইউজ করি, ওই যে প্রথমে যেটা বললাম যে p1 বা m1, তাহলে সেটা কি অল সাইডে কাজ করবে, 4 সাইডে কাজ করবে। ক্লিয়ার সবাই? স্যার তাহলে শুধুমাত্র যদি আমরা টপে নিতে যাই তাহলে পি হাইপেন টি হাইপেন তারপরে 1 দেব। pt-1, pt-1। কিন্তু এটা একটা ভালো কোশ্চেন। তাহলে আমরা এই ইউজ করতে পারি। এখানে एग्जांपल দেয়া আছে মেবি। এই যে দেখেন, এই যে এই p2, তাহলে চারদিকে পাচ্ছে। এবারে দেখেন mx, এই mx অটো, এই x এর জায়গায় আপনার কখনো t আসবে, কখনো b আসবে, কখনো কি y আসবে, এরকম আর কি। ক্লিয়ার সবাই? আপনি ক্লিয়ার নাকি? মানে ওইখানে হাইপেনও দেওয়া যাবে না, স্পেসও রাখা যাবে না। পির পরে সরাসরি আপনার ওই টপ নাকি বটম নাকি হচ্ছে লেফট নাকি রাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইটেম দিয়ে আপনার মেজারমেন্টটা বলে দেবে 0 নাকি 6 নাকি 1 না 2 3 4 নাকি অটো কোনটা। আর অটো শুধুমাত্র মার্জিনের ক্ষেত্রে কাজ করবে, তাও লেফট এবং রাইটের ক্ষেত্রে। অন্য কোনটার ক্ষেত্রে কি অটো কাজ করবে না। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন? গুড। স্যার এস ই এক্স ওয়াই এখানে যে ইয়াগুলো আছে কিগুলো কোন দি আসলাম তো, যে এস ই এক্স ওয়াই এটা যে আসলে কি বলছে? কইছিলেন আপনি তখন। এক্স মানে হচ্ছে যে এক্স অক্ষ, লেফট রাইট দুটাই। ওয়াই মিন্স হচ্ছে টপ বটম। জি স্যার ওটা বলছি। হ্যাঁ, তাহলে এস আর ই এস হচ্ছে যে স্টার্ট মানে হচ্ছে লেফট, লেফট ইকুয়াল টু স্টার্ট, আর এন্ড এই রাইট ইকুয়াল টু এন্ড, এন্ডের ই। আমরা টেক্সট রাইট টেক্সট লেফট বলি না, লেফট ইকুয়াল টু এখন যে কোডিং এর যে প্যাটার্ন ওটা অনুযায়ী স্টার্ট ইকুয়াল টু হচ্ছে যে লেফট, এন্ড ইকুয়াল টু রাইট। ওকে, আর এখানে শুধুমাত্র শর্ট ফর্মটা একটা একটা করে অক্ষর নিছে আর কি। ওকে, দেওয়া হচ্ছে যে এবার হচ্ছে যে কি টেক্সট। টেক্সটের হচ্ছে যে এটা আমরা অলরেডি একদিন বলে দিয়েছিলাম, লাস্ট ক্লাসে বলছি, আজকে আবার বলতেছি। টেক্সটের যে মেজারমেন্টগুলো সব এখানে লেফট রাখতে চাইলে কি টেক্সট স্টার্ট,
রাইটে রাখতে চাইলে টেক্সট অ্যান্ড, সেন্টার রাখতে চাইলে টেক্সট সেন্টার। ওকে, বড় ছোট করতে পারবো আমরা, বা হচ্ছে বড় ছোট স্ক্রিনে আপনার টেক্সটগুলোকে আবার কি ওই স্ক্রিনের সাথে যে আলাদা আলাদা রাখতে পারবো। মিডিয়াম আমি একটা টেক্সটকে হচ্ছে নর্মালি রাখলাম কি লেফটে, কিন্তু চাইলে মিডিয়াম স্ক্রিনে সেটাকে আমরা কি সেন্টারে রাখতে পারি। আবার হচ্ছে যে এলজি স্ক্রিনে সেটাকে আমরা কি অ্যান্ডেও রাখতে পারি। খুব সিম্পলি এটা আমরা হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, আর র্যাপিংয়ের ক্ষেত্রে টেক্সট র্যাপ যদি আমরা যদি এমন দেখি যে হচ্ছে যে একটা টেক্সট কোথায় আমাদের যেখানে ভিউপোর্ট শেষ সেখানে সে এন্ডিং হয়ে নতুন একটা লাইন তৈরি করবে, তাহলে আমরা লিখে দিব কি টেক্সট র্যাপ। আর যদি বলতেন না নতুন লাইন তৈরি করবে না, সে চলতেই থাকবে, তাহলে আমরা বলবো যে কি টেক্সট নো র্যাপ। এরপরে ওয়ার্ডের ক্ষেত্রে এরকম কথা আমরা বলতে পারি, যদি চাই যে হচ্ছে যে মানে এরকম যদি বড় কোনো ওয়ার্ড থাকে, হ্যাঁ তার কোনো শেষ নাই, তাহলে সেখানে আমরা বলতে পারি কি টেক্সট ব্রেক, নাকি টেক্সট ব্রেক নাকি ওয়ার্ড ব্রেক, যে কোনো একটা। আমরা লাস্ট ক্লাসে অ্যাপ্লাই করছিলাম ওয়ার্ড র্যাপ এটা দিয়ে আছে। না, ওয়ার্ড ব্রেক বা টেক্সট ব্রেক, এই দুটো টেক্সট ব্রেক এই যে এখানে দেওয়া আছে টেক্সট ব্রেক। ওকে, দেখ মানে যে কোনো একটা এখানে এটা এখানে ইউজ করছে, আমরা এটা দেখি টেক্সট ব্রেক বা ওয়ার্ড ব্রেক। টেক্সট ব্রেক দিলেই বিফোর যেখানে শেষ তারপরে ওয়ার্ডটা ভেঙে নিয়ে চলে আসবে, যদি এত বড় ওয়ার্ড নেয় নর্মালি। এরপরে হচ্ছে যে টেক্সট লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ, এটা যদি আমরা সিএসএস প্রপার্টি ভ্যালু লিখতাম, এখন আর দরকার নাই, আমার জাস্ট কি বুটস্ট্র্যাপ ক্লাস কল করলেই এনাফ। লোয়ার কেসের জন্য টেক্সট লোয়ার কেস, আপার কেসের জন্য আপার কেস, আর ক্যাপিটালাইজের জন্য ক্যাপিটালাইজ। হ্যাঁ, এরপরে ফন্ট যে আমরা নর্মাল পি পাচ্ছি, হেডিংগুলো পাচ্ছি, আবার ডিসপ্লেরও কি 6টা আমরা প্রপার্টি ভ্যালু পাচ্ছি, রাইট। এবার হচ্ছে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 আমরা 6টা ক্লাস পাচ্ছিলাম। এছাড়াও যদি আমাদের হচ্ছে যে টেক্সটকে বড় ছোট করতে দরকার হয়, তাহলে আমরা ইউজ করবো কি এফএস 1 থেকে শুরু করে এফএস 6 এই সিরিজটা। এফএস মানে হচ্ছে যে কি ফন্ট সাইজ। এরপরে ফন্ট উইডটা আমরা এফডব্লিউ দিয়ে মেনশন করতেছে। ফন্টটা এফডব্লিউ, বোল্ডার, নর্মাল, লাইটার, এরপর হচ্ছে কি ইটালিক আর হচ্ছে নর্মাল, এটা হচ্ছে এফএসটি দিয়ে বলতেছে। এফএসটি মানে ফন্ট স্টাইল, ফন্ট হচ্ছে ইটালিক, বাগ হচ্ছে এফএসটি নর্মাল, তার মানে কি যদি কেউ যদি বাঁকা থাকে তেরা থাকে ওটা কি নর্মাল হয়ে যাবে। এগুলো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিল এগুলো। এরপর লাইন হাইটটা মেজর ইস্যু একদম। এখানে যদি আপনারা স্ট্যান্ডার্ড ভাবে লাইন হাইটটা ফলো করতে চান, তাহলে ইউজ করতে পারেন কি এলএইচ বেস ইউজ করতে পারেন। আবার যদি কমাতে চান তাহলে কি এসএম ইউজ করতে পারেন। এরপরে আরও কমাতে চাইলে কি এলএস 1 দিতে পারেন। আর নর্মালের চেয়ে যদি আরো বড় দিতে চান তাহলে এলএচ দিতে পারেন। হ্যাঁ, সুন্দর করে নর্মালি এলএস বেসটা ইউজ করলে এরকম একটা সুন্দর একটা আসবে। দেখেন এখানে এটা এইগুলো আপনার তো কোনটা পড়তে ভালো লাগে? নর্মালি 3 নাম্বারটা পড়তে দেখেন তো একটা আরামসে পড়া যাচ্ছে 3 নাম্বারটা, এটা বেস্ট সুন্দর ওয়ে। স্যার এখানে হচ্ছে আমরা যখন ফন্ট মিডিয়া মানে ইউজ করি কোন যে ইস্যুর জন্য, তখন দেখা যায় যে ওই মেইন যে হেডিংটা থাকে বা যে লেখাটা যদি কোনো ইয়ে থাকে, সেখানে দেখা যায় যে লাইন হাইট 70 পিক্সেল বা 80 পিক্সেল এরকম থাকে। তো অ্যাকচুয়ালি ওইটা কিভাবে অ্যাকচুয়ালি আমি কাউন্ট করব? ওইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় কাউন্ট করার দরকার নাই। আপনি যেটা করবেন যে কন্টেন্ট নিয়ে ওখানে এলএস বেস দিয়ে দেন, সিম্পলি একটা সুন্দর একটা প্যাটার্নে চলে আসবে। আর যদি হচ্ছে যদি বড় দরকার হয় তাহলে আপনি কাস্টম ইউজ করেন সেখানে। এবার স্যার লাইন হাইটটা তো ফন্ট সাইজের উপরে নির্ভর করে। হ্যাঁ, আর লাইন হাইটটা ফন্টের উপর ডিপেন্ড করে। মনে করেন ফন্ট যেটা আছে 16 পিক্সেল, এবার আপনি এটা যদি 16 দেন, মানে আপনি লাইন হাইট ফন্ট সাইজ 16, লাইন হাইটে 16 পিক্সেল, তাহলে একটা লাইনের সাথে একটা লেগে থাকবে। তাহলে আপনারা অবশ্যই লাইন হাইটটা দিতে হবে বেশি, ফন্টের চেয়ে বেশি দিতে হবে। এরপর আছে মনো স্পেস, ফন্ট মনো স্পেস, এটা দিলে সুন্দর করে হচ্ছে দেখি আপনার নর্মাল যে পি এর যে স্টাইলটা তার চেয়ে কি ডিফারেন্ট টাইপের একটা স্টাইল চলে আসে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর টেক্সট রিসেটটা কি করে, এই প্যারেন্টের যে কালার থাকে সেই কালারটা কি টেক্সট রিসেটে নিয়ে নেয়, মানে কালার বৈশিষ্ট্যটা নিয়ে নেয়। টেক্সট রিসেটটা চাইল্ডের মধ্যে ইউজ করা হয়, প্যারেন্টের মধ্যে যে কালার থাকবে সেটা অটোমেটিক্যালি কি রিসিভ করে নিয়ে নেবে। ওকে, এরপর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে কোনো টেক্সটের মধ্যে আন্ডারলাইন আসবে, লাইন থ্রো দিলে কেটে যাবে, আর টেক্সটের নাম দিলে আন্ডারলাইন থাকলে সেটা কি রিমুভ হয়ে যাবে। সিম্পল হিসাব নিকাশ। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, ক্লিয়ার না হলেও সমস্যা নাই, আমার কাজ শেষ। আমরা নর্মালি হচ্ছে যে আমাদের যে টেক্সটগুলো থাকে এই টেক্সটগুলোকে আমরা হচ্ছে যে লেফট রাইটে খুব আরামসে সেন্টার করে ফেলতে পারি। হ্যাঁ, কিন্তু টপ বটমে সেন্টার করা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। পরে আমরা হচ্ছে যে ওই যে ফ্ল্যাক্স করে ওখানে কি ওই অ্যালাইন অ্যাটেন্স সেন্টার অথবা অ্যালাইন সেলফ সেন্টার এগুলো আমরা ইউজ করার ট্রাই করি। কিন্তু যদি আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে এগুলো অনেক বেশি সিম্পলি করে ফেলা পসিবল। যেমন দেখেন তো অ্যালাইন বেস লাইন, এই বেস লাইন মানে কি ওই যে নর্মাল যে ফ্লো সেই ফ্লোতে যাচ্ছে। অ্যালাইন টপ নর্মাল ফ্লো থেকে একটু কি উপরে, অ্যালাইন মিডল এটাও অনেকটা কি নর্মাল ফ্লো এর মতো, অ্যালাইন বটম নর্মাল ফ্লো হচ্ছে কিছুটা কি নিচে যাবে, অ্যালাইন টেক্সট টপ
এটা অনেকটা হচ্ছে যে আপনার টপের মতো, আর টেক্সট বটম এটা অনেকটা কি আপনার হচ্ছে টেক্সট ওই বটম যেটা আছে ওইটার মতো অনেকটা আর কি। মানে যাই পাওয়ার হোক, হিসেবে হ্যাঁ, আবার টেবিলের ক্ষেত্রে এগুলো ইউজ করা পসিবল। অ্যালাইন বেস লাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন কি বটম, টেক্সট টপ, টেক্সট বটম, এগুলো ইউজ করলে বুঝতে পারবেন আসলে কাজটা কীরকম হচ্ছে আর কি। তবে এগুলো খেয়াল রাখেন, আমাদের হচ্ছে কি পার্টিকুলার এলিমেন্টে যেটা ইজিলি চেঞ্জ দ্য পার্টিকুলার এলিমেন্ট অফ ইনলাইন, ইনলাইন ব্লক, ইনলাইন টেবিল অ্যান্ড টেবিল সেলস এলিমেন্ট। তাহলে দেখেন তো এগুলো ব্লক এলিমেন্টে কাজ করবে না, কিন্তু ওরা বলে দিচ্ছে কোনটার মধ্যে কাজ করবে, ইনলাইন, ইনলাইন ব্লক, ইনলাইন টেবিল অ্যান্ড টেবিল সেলের মধ্যে এই অ্যালাইন বেস লাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম, টেক্সট বটম, অ্যালাইন টেক্সট টপ এগুলো কাজ করবে। আমরা অনেক সময় দেখি না যে অনেক প্রপার্টি কাজ করতেছে না, তখন বুঝতে হবে যে এখানে কোনো ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সির জন্য কি মানে এটা কারোর উপর ডিপেন্ড করে আছে, এই জন্য কাজ করতেছে না। তখন রুলসগুলো পড়তে হবে আসলে কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না, এটা আমাদের কি বুঝতে হবে আর কি। হ্যাঁ, আর ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা কি শো হবে কি হবে না, শো হবে কি হবে, দুই ধরনের হয়, হয় ভিজিবল নাইলে ইনভিজিবল। নর্মালি আমরা ভিজিবিলিটি হিডেন আর ভিজিবিলিটি ভিজিবল এটা আমরা দেখছিলাম প্রপার্টি ভ্যালু হিসাবে। হ্যাঁ, এখন সেটা আছে ক্লাস হিসেবে দেখতে পারবো আমরা কোন এলিমেন্টের মধ্যে যদি আপনি লিখে দেন ক্লাস ভিজিবল সেটা দেখা যাবে, বাই ডিফল্ট সবগুলোই দেখা যায়। আর কোন এলিমেন্টের মধ্যে যদি লিখেন ক্লাস ইনভিজিবল সেটা কি দেখা যাবে না, কিন্তু তার এরিয়া ধরে রাখবে। আচ্ছা, কি বললাম, ক্লাস ইনভিজিবল মানে কি সেটা স্ট্রাকচারটা এলিমেন্টটা দেখা যাবে না, কিন্তু ধরে রাখবে, কিন্তু জায়গা ধরে রাখবে। আচ্ছা, আবার আমার একটু বলেন তো ডিসপ্লে নান এবং এই যে ভিজিবিলিটি একই কাজ। হিডেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডিসপ্লে না জায়গাটা ধরে রাখবে না, আর ভিজিবিলিটি হিডেনে জায়গাটা রাইট, জায়গাটা ধরে রাখবে। ডিসপ্লে নান দিলে এলিমেন্ট চলে যাচ্ছে, ভিজিবিলিটি নান দিলে কি চলে যাচ্ছে, কিন্তু ভিজিবিলিটি হিডেন বা নান যেটা বললাম এটাতে হচ্ছে প্লেসমেন্টটা ধরে রাখে, আর নানের মধ্যে প্লেসমেন্টটা কি ধরে রাখে না, পুরোপুরি নাই, সহকারে উঠে নিয়ে চলে ওটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, এগুলা যা শিখলেন না এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, মনে রাখলে ভালো, মনে না রাখলেও ভালো। মনে না রাখলে আরো ভালো। হ্যাঁ, তাহলে আপনি পারবেন না, আদার পাশের জন হচ্ছে যে পারবে, সে জব পাবে, সে ভালো করবে, সেটাই পজিশন। হ্যাঁ, কনগ্রাচুলেশন। আচ্ছা, আমরা নর্মালি পজিশন করছি না আরামসে খুব, পজিশন করতে হলে এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের পজিশন স্টিকিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রিলেটিভ অ্যাবসোলিউটটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটা চাইল্ডকে যদি আমরা কি পজিশন করতে যাই তার প্যারেন্ট হয় কি রিলেটিভ, রিলেটিভ আর সে বাচ্চাটা হয় অ্যাবসোলিউট, তখন ওই প্যারেন্টের রেফারেন্সে বাচ্চাটা আমরা খুব আরামসে মুভ করাতে পারি। আর যদি আমরা যদি চাই যে এরকম করে কোনো একটা কিছু উপরে আটকে থাকুক স্ক্রল করার পর, তাহলে আমরা স্টিকে দিয়ে দিই, অথবা অলওয়েজ থাকতে হলে ফিক্স দিয়ে দিই। এই কাজগুলো আমরা চাইলে কি পজিশন দিয়ে খুব আরামসে করে ফেলতে পারি। লাইক এখানে দেখেন পজিশন এখানে শুধু স্টিকিটা রাখছে আর অন্যগুলো রাখে না তারা, এটা ফিক্স দুটো রাখছে শুধু, এখানে পজিশনের মধ্যে দুটো রাখছে কি কি ফিক্স টপ, তাহলে আরামসে ফিক্স টপ হয়ে গেল শেষ। আর ফিক্স বটম দুইটা করা যাচ্ছে, আর স্টিকি করা যাচ্ছে, আবার স্টিকিটা কি স্ক্রিন সাইজ অনুযায়ী করা আছে, যে আমি কোনো একটা জিনিসটা শুধুমাত্র কি মিডিয়াম স্ক্রিনে স্টিকি করবো সেটাও পসিবল, স্টিকি এমডি, স্টিকি এলজি, স্টিকি এক্সেল টপ, মানে নির্দিষ্ট কোনো একটা স্ক্রিনের জন্য এটা পসিবল, আবার অলওয়েজ সব স্ক্রিনের জন্য কি পসিবল। গুড, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, শেষ কাহিনী শেষ। ওকে, এবার এই পজিশনের মধ্যে আরেকটা চ্যাপ্টার আছে এখানে, এখানে পজিশন যে পাঁচটা ধরন, সে পাঁচটা ধরন সম্বন্ধে বলতেছে। পজিশন স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্টিকি। আমরা যদি হচ্ছে যে এভাবে ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করেও পজিশনগুলো কল করতে পারবো, সিএসএস আলাদা করে লিখতে হবে না। ফিক্স প্লাস স্টিকের ডিফারেন্স একটু বলে দাও। ফিক্সটা হচ্ছে অলওয়েজ ফিক্স থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে তার নিচ দিয়ে হচ্ছে যে মানে তারপর এটা যদি হয় 100 পিক্সেল এবং তার নিচে যদি হচ্ছে অন্য কোনো এলিমেন্ট থাকে, এটা 100 পিক্সেলের ভিতরে ঢুকে যাবে, এটা পাস করে যাবে। পাস করে ভিতরে ঢুকে যাবে এটা। হ্যাঁ, মানে ফিক্স দিলে জিরোর থেকে কাজ করে, ফিক্স দিলে হচ্ছে এটা ফিক্স থাকবে, এবং পরে যে কন্টেন্টটা আছে এলিমেন্টটা আছে সেটার জন্য একটু কি এটা ভাসমান হয়ে যাবে আর কি। পরের কন্টেন্টটা একদম জিরো থেকে, একদম টপ জিরো থেকে কাজ করবে, জায়গা যেটা বলতেছিল। আর স্টিকে দিলে আপনার যেটার মধ্যে স্টিকি আছে পরের লিমিটটা তার পর থেকেই শুরু হবে, আপনি স্ক্রল করলে স্টিকিটা তখন ফিক্সড হবে, এই জন্য হচ্ছে ফিক্স থেকে স্টিকিটা বেটার। হ্যাঁ, স্টিকিটা ইউজ করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে যে রিলেটিভ, আর যে কোথাও যদি আপনার প্যারেন্টকে রিলেটিভ করতে হয় আর বাচ্চাকে অ্যাবসলিউট করতে হয়, জাস্ট আপনি কি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এগুলো ইউজ করতে পারেন আরামসে, কোনো প্রবলেম নাই। আর পজিশন স্টিকি বলেন রিলেটিভ বলেন এগুলোর কি চারটা ভ্যালু আছে, চারটা ফাংশন আছে, কি কি টপ, বটম,
লেফট রাইট, টপ বটম লেফট রাইট, খেয়াল আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, টপই আছে, বটমই আছে, কিন্তু লেফট হয়ে গেছে কি স্টার্ট, আর রাইট হয়ে গেছে কি End. এন্ড। এটা অলওয়েজ সব কিছুর ক্ষেত্রে এইটাই ফলো হবে এটা। এবার আমরা হচ্ছে যে এই টপ বটম লেফট রাইট থেকে ইচ্ছা মতো ভ্যালু দিতে পারতাম না আমরা, 0 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, যার দরকার তাই দিতে পারতাম তো। কিন্তু বুটস্ট্র্যাপ বলতেছে ভাই এটা আমার পক্ষে পসিবল না। এরা হচ্ছে 3টে ভ্যালু রাখছে শুধুমাত্র। টপ বটম লেফট রাইটের জন্য কয়টা ভ্যালু রাখছে? 0, 50%, 100%, দ্যাটস ইট। বুটস্ট্র্যাপের ক্যাপাসিটি এখানে এতটুক। ওরা দেখেন কি করছে, এখানে পজিশন যেগুলো সরাইছে, একটা আপনারা বলতে পারেন কোনটার মধ্যে কি মানে অ্যামাউন্টটা কত দিছে অ্যাকচুয়ালি? প্যারেন্টটা পজিশন কি রিলেটিভ, আর বাচ্চাগুলো সবগুলো অ্যাবসলিউট। এটার জন্য কি করছে, পজিশনের ফাংশনগুলো কি কি? Start করছে। হ্যাঁ, টপ 0 অ্যাসেট 0, টপ 0 অ্যাসেট 0। এটা এটা কি হতে পারে? এটা Left 0, top. টপ 0 অ্যাস্টার্ট 0, অ্যাস্টার্ট 0, অ্যাস্টার্ট 0, স্টার্ট কেন হবে স্যার? রাইট এন্ড হবে। হ্যাঁ এই তো, তাহলে বুঝতে পারতেছ এন্ড হবে। তাহলে এটা কি হবে? বটম 0 এন্ড 0, এন্ড 0। এটা কি হবে? Start 0, বটম 0 স্টার্ট 0, বটম 0 স্টার্ট 0, বটম 0। আর এটা কি হবে? 50 স্টার্ট 50 টপ 50 স্টার্ট 50, টপ 50 স্টার্ট 50। এটা কি হবে? বটম 50 হ্যাঁ স্টার্ট 50 শেষ, এন্ড 50, এন্ড এন্ড থেকে। ক্লিয়ার সবাই? সিম্পল। আমরা হচ্ছে যে এতদিন ধরে হচ্ছে যে সিএস থেকে রিকভার করতে হবে পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, এটা আর দরকার নাই। আবার যদি আপনার এই ভ্যালুগুলো ছাড়া অন্য কোনো ভ্যালু দরকার, তাহলে সিএস এ যান। আর এই ভ্যালুগুলো যদি পসিবল হয়, তাহলে এখানে কি টপ 0, টপ 50, টপ 100 দিয়ে এখানে পসিবল, বা অ্যাসেট 100, অ্যাসেট 50, অ্যাসেট 0 থেকে এখানে পসিবল। ক্লিয়ার সবাই? দেন ওরা কি করছে এখানে দেখেন, এই সুন্দর করে এখানে সবগুলো ভরাইছে, দেন পজিশন অ্যাবসলিউট করছে। আর এটা যদি ধরেন টপ 0 অ্যাসেট 50, এটা ধরেন টপ 0, এরপর এটা কত এবার? top 0, top 15, bottom, টপ 50 স্টার্ট কি? start 0. এটা 50, এটা 50, এটা 50, দুইটাই 50 হবে এটা, হ্যাঁ দুইটাই 50 হবে। যাক, কনফিউজ হওয়া যাবে না। স্যার স্যার একটু উপরেরটা দেখি, উপরেরটা আর একটা স্যার। এটা হচ্ছে মানে ওই বর্ডার থেকে নিচে নামে আসছে, আর এটা হচ্ছে বর্ডার এলিমেন্ট। এটা এবার আপনি যেভাবে দেন ওইভাবে পসিবল। এখন এটার উপরে যদি আরো এক্সট্রা কোনো কাজ করানোর দরকার পড়ে তাহলে কি? তাহলে কাস্টম সিএস, এবার কাস্টম সিএস হবে। হ্যাঁ এইটা তো এখন যদি এই যে এই 9 জায়গায় যে রয়ে গেল, হ্যাঁ। এর মধ্যে যদি আরো কোথাও যদি নিতে নেওয়ার ইচ্ছা থাকে তখন সেই ক্ষেত্রে মার্জিন আপনি না, আপনি কাস্টম সিএসএস এর মধ্যে যে হচ্ছে টপ বটমের ভ্যালুগুলো বাড়াবেন কমাবেন, মার্জিন কেন ইউজ স্যার করবেন? আমাদের কার্ড তৈরিতে বেশি যে জায়গায় হোক লাগান, সমস্যা নাই, ওরা দিছে আপনি ইউজ করবেন। একটু ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার না হলে সমস্যা নাই। দেখেন এরপর হচ্ছে দেখেন কম্পোনেন্টস আসলাম, কম্পোনেন্টস। ওই কম্পোনেন্টসের মধ্যে এসে হচ্ছে যে এখানে সিমিলার কিছু আমি জিনিস দেখাই দিই, যেগুলো আমরা করে আসলাম এগুলো সিমিলার। লাইক হচ্ছে বেস, দেন হচ্ছে বাটনস, বাটন গ্রুপ, দেন হচ্ছে যে আচ্ছা একটু আমরা দেখি। হ্যাঁ বাটন বেস, বেস দেখেন বেসের মধ্যে হচ্ছে কেন সিমিলার বলতেছে, এখানে কিছু কন্ট্রাকচুয়াল ক্লাস ইউজ হচ্ছে। এখানে বেসটা আমরা ইউজ করছি কিনা কোথাও একটু বলেন তো। আপনারা মুন্ডান ইউজ করছিলেন না? মুন্ডানের মধ্যে লাস্ট একটা আইকনের মধ্যে কি এটা ছিল না, ওই সময়ের মধ্যে দিছিলেন না, আপনার খেয়াল আছে? ওটা হচ্ছে বেস। ওকে, আমরা তো একটা যে মুন্ডা না আছে কিনা কে জানে, কি এনে সার্চ দিলে কি আসে? স্যার এখানে আমার একটা সমস্যা ছিল, মুন্ডানা সিএসএস দিলে ফ্রি কি ফ্রি সিএসএস না? চলে আসছে, ভুল লিখছে, দাও চলে আসছে। এই যে এটা হচ্ছে বেস, এটাকে বলা হয় কি বেস। এই বেসটা হচ্ছে সুন্দর করে হচ্ছে এখান দিয়ে বেস বলতে হলো যে ওই যে ভিত্তি না, ওই যে এটা হচ্ছে নেম প্লেটের মতো থাকে না, ওই বেস। হ্যাঁ বেস, হ্যাঁ বুকের উপরে কাঁধের উপরে যার যেখানে মশা রাখে ওইটা হচ্ছে কি বেস। দেখেন জাস্ট কি করছে, স্পেনের মধ্যে নিচ্ছে, নিয়ে বলেছে কি বেস, সবগুলোই বেস। আর বেসের কালার কি হবে সেটা বলেছে বেস সেকেন্ডারি, প্রাইমারি, ইনফো, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইটিসি ইটিসি। ক্লিয়ার সবাই? সিম্পল জিনিসটা আরামসে হয়ে যাচ্ছে। বেস, বেস প্রাইমারি কি দিচ্ছেন। আবার এখানে বাটন দিয়ে বলতেছে, বাটন দিলে আরেকটা কালার হচ্ছে। আবার এখানে আরেকটা জিনিস বলতেছে, দেখেন একটু, এই যে এবার হচ্ছে যে নরমালি বেস দিলে এটা কোথায় আসে, এটা পাশে আসে। বেস দিলে কোথায় আসে? পাশে আসে। ওরা এটার মধ্যে পজিশন ইউজ করছে, দেখেন খেয়াল করেন।
পজিশন ইউজ করে কোনায় নিয়ে গেছে। প্যারেন্ট হচ্ছে কি পজিশন রিলেটিভ, বাচ্চা হচ্ছে কি পজিশন অ্যাবসোলিউট। আর বলছে কি টপ 0 অ্যাস্টেড 100। অ্যাস্টেড 100 মানে কি টপ 0 একদম কি এই পাশ থেকে এই পাশে ধাক্কা দিয়ে সরাই দিছে। স্যার টপ Minus- এন্ড জিরো করলে হতো না? হয়তো আমরা অ্যাপ্লাইগুলো বুঝতে পারবো। ওদের ট্রান্সলেট মিডল এখানে দেখেন আমরা ট্রান্সলেট করছিলাম না, ওই ট্রান্সফর্মার ওগুলো নিয়ে আসছে সব। আর রাউন্ডেড ফিল দিলে কি হয় এটা আমরা আগে দেখছি। যাই হোক, এটা নিয়ে আর বেশি পেছন লাভ নাই, বাকি কাজ আপনাদের। আবার দেখেন বিজে, দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইন করছে। বেজ লিখছে, বেজের পরে কি বিজে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস রেঞ্জার এগুলো ইউজ করছে, শেষ। আবার বিজে করছে, বেজ করছে রাউন্ডেড ফিল, বিজে প্রাইমারি সেকেন্ডারি এগুলো ইউজ করছে। এগুলো আমি খুব দ্রুত যাচ্ছি এই কারণে, কারণ এগুলো আপনারা জানেন অলরেডি, এই জন্য আমি আর এগুলো নিয়ে বেশি পেঁচাচ্ছি না। Just আমরা হচ্ছে যে সিলেক্টর গুলা যদি এগুলা কি ডট বা ক্লাস বেস সিলেক্টর হয়, সুবিধা হচ্ছে কি এগুলো রিউজ করা যায়। হ্যাঁ, এই যে রাউন্ডেড ফিল এটা বেজের মধ্যে ইউজ করছে, আপনি চাইলে এটা অন্য জায়গায় ইউজ করতে পারবেন না? পারবেন। যত জায়গায় আপনার কি এরকম শেপ দরকার তত জায়গায় ইউজ করতে পারবেন। যত জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দরকার তত জায়গায় বেজে প্রাইমারি ইউজ করতে পারবেন। যত জায়গায় বেজের মধ্যে ডিজাইন দরকার তত জায়গায় বেজ ইউজ করতে পারবেন। ক্লাসগুলো রিউজ করা পসিবল। Button। কমন বলে ওরা নিয়ে দিয়েছে। এবার হচ্ছে দেখেন বাটন, দেখেন নর্মালি বাটন আমাদের রেগুলারই লাগে। হ্যাঁ, বাটনের মধ্যে এরকম ডিজাইন আমরা পাবো। আপনি যেখানে হচ্ছে বিটিএন প্রাইমারি ডিক্লেয়ার করবেন এরকম শেপ পেয়ে যাবেন। এখানে দুইটা ক্লাস আছে, বিটিএন দিয়ে কি হয় বাটন তৈরি শেপ আসে, আর বিটিএন প্রাইমারি দিয়ে কালার আসে। বিটিএন দিয়ে শেপ আসবে, বিটিএন সেকেন্ডারি দিয়ে কি আসবে কালার আসবে। একটু আগে বেস দিয়েছিলাম ওটার একই অবস্থা, বেস দিয়ে শেপ আসবে, আর বেস প্রাইমারি সাকসেস রেঞ্জার এগুলো দিয়ে কালার আসবে। কেন এগুলো কালার আসবে? এগুলো কন্টেক্সচুয়াল ক্লাস আমরা আগে থেকে জানি। কন্টেক্সচুয়াল ক্লাসগুলো কি করে? কালার দেয়। কন্টেক্সচুয়াল ক্লাস কি করে? কালার দেয়। টেক্সটের সাথে বললে টেক্সটের কালার দিবে, বিজের সাথে বললে কি বিজের কালার দিবে, এরকম। আবার এখানে মজার ব্যাপার আছে, ওই যে বলছিলাম একটু আগে, বা এই সিলেক্টরগুলো কি রিইউজেবল, সবার ক্ষেত্রে ইউজ করা পসিবল। আপনি অ্যাঙ্কর ট্যাগ বসান, অ্যাঙ্কর ট্যাগ বসে এখানে ইউজ করেন, বিটিএন প্রাইমারি ডেঞ্জার সেকেন্ডারি এগুলো বসান, সুন্দর করে কি বাটনের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। আমাদের অনেক জায়গায় বাটন দরকার হয় না, এই বাটনগুলো অ্যাঙ্কর ট্যাগ নেই, এগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি এসে ইউজ করে দেন বিটিএন ডেঞ্জার, বিটিএন প্রাইমারি সাকসেস যা দরকার আর কি, ওই রুম করে আরামসে শেপ চেঞ্জ হয়ে আরামসে রুম করে চলে আসবে। ইভেন আপনি একটা বাটনটা যদি বলে দেন বিটিএন লিঙ্ক, সেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখাবে। এটা দেখতে মনে হচ্ছে না অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, কিন্তু এটা একটা বাটন। সবকিছু চেঞ্জ করে হয়েছে কে? স্যার এখানে বিটিএন কালারটা দিয়ে দিলে তারপর বোঝা যাবে। বিটিএন কালার দিলে বোঝা যাবে না, বিটিএন হচ্ছে নামগুলো দিলে হচ্ছে অন্য কালার হবে আর কি। আমরা এটার মাধ্যমে কোনো একটা লিঙ্ক রেখে বাটনের শেপে নিয়ে আসতে পারি, আবার কোনো একটা বাটনের লিঙ্কের মতো শো করাতে পারি ইচ্ছা। যাহা মন চায় তাহা। হ্যাঁ ভাই, এবার দেখেন আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে আমাদের এরকম বাটন দরকার না, হ্যাঁ স্যার খবর এখানে তো আছে এই যে, খবর হ্যাঁ প্রথমে খালি থাকে, পরে মাউস পয়েন্টার নিলে ফিল আপ হয়। এটা দেখেন আরামসে এখানে হচ্ছে না, এই যে ওই জিনিসই তো লাস্ট কি হচ্ছে বিটিএন আউটলাইন, মানে এটাই জাস্ট এটার মাঝখান দিয়ে ঢুকে দিয়েছে, আউটলাইন ঢুকে দিয়েছে মাঝখান দিয়ে। আউটলাইন মূলত হচ্ছে যে ওভারে কাজ করতেছে। ওকে, হোবার বুঝ না যায় বুঝ না, আউটলাইন দিলে এরকম ফাঁকা থাকবে, হোবার দিলে এটা ফিল আপ হবে, শেষ। বিটিএন আউটলাইন প্রাইমারি সাকসেস ডেঞ্জার যা যা আছে তাই তাই। না লাগবে না, এটুকুই এনাফ। আউটলাইন বিটিএন আউটলাইন সাকসেস দিলে প্রথমে কি ফাঁকা থাকবে, পরে ফিল আপ হবে। বিটেন ইনলাইন দিলে ইনলাইন আছে রে ভাই, হাসেন না, পরে পাবেন, যখন পাবেন তখন বুঝবেন। এবার হচ্ছে যে এগুলা ডিফল্ট, প্রাইমারি ডেঞ্জার সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো ডার্ক লাইট যা আছে এগুলো ডিফল্ট। এর বাইরে চাইলে আপনি কাস্টম করবেন, আলাদাভাবে ধরবেন। হ্যাঁ, চাইলে আপনি এই ক্লাসগুলো লিখে ওভাররাইটও করতে পারেন, চাইলে নতুন এদের মতো এদের শেপে এনে নতুন ক্লাসে এখানে ইনক্লুড করতে পারেন, নো প্রবলেম। ওদের ক্লাসটা ধরে ওভাররাইট করাটাই বেটার। ক্লাস এখানেই থাকবে, আমরা আলাদা সিলেক্টর নিয়ে নিলাম। ওটা হবে না? হ্যাঁ ওটাও হবে, নো প্রবলেম, আপনার ইচ্ছা। মডিফাই করাটা বেটার। এবার দেখেন একটা নর্মাল বাটনকে আমরা চাইলে কখনো বড় করতে পারবো, ছোটও করতে পারবো। জাস্ট কি করবেন, বাটনের পর দিয়ে লিখে দেবেন কি বাটন এলজি বড় হবে, বাটনের পরে বাটন অ্যাসেম্বল লিখবেন, আর বাটন ডিসেবল লিখলে এটা ডিসেবল হচ্ছে এটা HTML এর অ্যাট্রিবিউট, যার মধ্যে দিবেন সে কি হবে থাকবে, কিন্তু তার আর কোনো কাজ করতে পারবে না, শেষ, ধ্বংস। স্যার আরেকটা কোশ্চেন, আবার দেখেন, এবার মনে করেন যে হচ্ছে আপনার বাটনটা আপনি ফুল উইডথ জুড়ে দিবেন, মানে পুরো ব্লক করে দিবেন, স্ক্রিন পুরো কি করে দিবেন। ওরা কি করছে দেখেন, এটা অনেকভাবে করা যায়। ওরা কি করছে দেখেন, বাটন প্রাইমারি এগুলো নর্মাল জিনিস। এবার বলছে কি ডি গ্রিড গ্যাপ 2,
গ্যাপ টু দিলে এই যে একটা থেকে একটা যে ফাঁকাটা হচ্ছে না, মার্জিনটা এটাকে বলছে গ্যাপ টু, মার্জিনটা বলছে কি গ্যাপ টু। আর ডি গ্রিড দিলে ডিসপ্লে গ্রিড, এটা একদম ফুল উইথ দখল করে নেয়, মানে পুরো গ্রিডটা পুরো একদম টোটাল গ্রিড সবগুলো সে কি ব্লক করে নিয়ে নিয়েছে, স্যার এখানে গ্যাপ টুতে কি কোনো ভ্যালু মানে ইয়ে করা আছে আগে থেকে? অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস এগুলো। ওকে, আমরা এগুলো ইউজ করলে আরও পাবো এগুলো অনেক। আমরা যে যা শিখছি মনে করেন যে 50% থেকে বেশি শেখা হয়ে গেছে, ক্লাস কভার হয়ে গেছে, আরও এরকম অনেক ক্লাস আছে এরকম। ইউজ না করলে হ্যাঁ, এরপরে দেখেন ওরা কলতল ইউজ করছে, গ্যাপ ট্যাপ ইউজ করছে। গ্যাপ মানে যে মার্জিনগুলো পাচ্ছে, এখানে ফাঁকাগুলো পাচ্ছে, আর ডি গ্রিড দিলে ফুল উইড পাচ্ছে, কল সিক্স দিছে, আর 12টা গ্রিড থেকে 6টা গ্রিড পাচ্ছে। আর এমএক্স অটো মানে কি মার্জিন আসছে ওই যে আপনার দুই পাশের যে খালি জায়গা আছে ওইটারে কি অটোমেটিক দিয়ে কন্টেন্টটা মাঝখানে বসাইছে, নর্মালি মার্জিন অটো যা করে ওইটাই। জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড এমডি অ্যান্ড, তার মানে কি শুধুমাত্র এমডিতে আসলে এটা অ্যান্ডে যাবে, আর নর্মাল স্ক্রিনে এটা কি অন্য কোথাও থাকবে আর কি এরকম। তো আমাদের এখন তাহলে লটস অফ ক্লাস আসলে আমাদের এখনো বাকি, আমরা এখন জাস্টিফায়ারের মতো কিছু এখনো পাই নাই, রাইট? ওকে, দ্যাট বাটন গ্রুপ। এবার যে আপনার অনেকগুলো বাটন একসাথে থাকে সেগুলোকে বলতেছে কি বাটন গ্রুপ। যে আমার এখানে একটু আগে আমরা দেখলাম যে অনেকগুলো বাটন একসাথে, বাটন ডেঞ্জার, প্রাইমারি, সাকসেস আমরা দেখতেছিলাম। এরকম যদি কোথাও একসাথে বাটনগুলো থাকে আপনার, এগুলো হবে কি বাটন গ্রুপ। এটা মজার ব্যাপার হচ্ছে কি দেখেন, আমরা এখানে একটি বাটন নিলাম, লাইক প্রাইমারি। এটা কেন মজার ব্যাপার বলতেছি দেখলে বুঝতে পারেন, ডেঞ্জার, ওয়ার্নিং, তিনটা দিলাম। হ্যাঁ, এই তিনটা বাটন ফাঁকা ফাঁকা না, জাস্ট এই তিনটার একটা ডিপ ধরে ওই ডিপের মধ্যে বলে দেন বিটিএন কি গ্রুপ। দেখেন সুন্দর করে সাথে সাথে লেগে লেগে মানে শুধু ফার্স্ট আর লাস্টের কি করছে, ওই বর্ডার রেডিয়াস করছে, রাউন্ডেড করছে, আর মাঝখানেরগুলো সবগুলো কি একসাথে একটা মিলাই দিছে। সুন্দর না জিনিসটা দেখতে? কোনটা বাইরে গেছে? এটা উইথটা বাইরে গেছে, এতক্ষণ ছিল না। আর ওইট 50% নিয়ে আছে, বাড়া নাই। ওইটার এর মেনটার মধ্যে দিছি না আমি, বাটনটা কেটে দিলে ওই যে বাটনটা ছোট দেখা যাবে। বাচ্চা কাচ্চা লোকজন দেখেন, ঠিক আছে? স্যার এই মাত্র আলাদা ফটো দিলে হ্যাঁ এই দিকে না নিয়ে আগে দিকের ভিতরে ক্লাসটা দিয়ে দিলে হতো না? হ্যাঁ, হয়েছে না, ওইটা তো হয়েছিল। ওয়াইটটা তো রয়ে যেত এই যে শুধু মিটার জন্য হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা সুন্দর একটা জিনিস। আপনি মনে করেন যে হচ্ছে দেখেন এটা আর কত মানে খুব মজার জিনিস, আর কি বলেন মজা এটা ওইগুলোর মধ্যে। দেখেন কাহিনীটা দেখেন এখানে, দেখেন মিনিমার হয়ে গেছে। কি লাগে আর সিম্পল জিনিস, জাস্ট যা আছে হাতিয়ার এটার ইউজ করতে হবে। আর এখানে আপনি দেন এগুলোর মধ্যে দিয়ে দেন আউটলাইন, ওকে, দ্যাটস ইট। আমি আর এখানে কিছু করবো না, এটা শেষ। এখানে ড্রপডাউন এখানে ধরবো না, অন্য জায়গা থেকে ধরবো ড্রপডাউন। যা কিছু দেখালাম না 10 মিনিট সময় দিলাম, এগুলো আপনি দেখতে থাকেন, এগুলো একটু দেখেন কোনো কোশ্চেন বের হয় কিনা। ওকে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে যে কম্পোনেন্টস। হ্যাঁ, আর এর আগে হচ্ছে বলে যে কালকে কেউ লেট করেন না, আমরা শুরুতে হচ্ছে যে 1:45 থেকে ক্লাস শুরু করবো, আর শুরুতে লেআউট ধরবো, রেসপন্সিভ। হ্যাঁ, এটা 30 করতে পারেন, নো প্রবলেম। আপনার হচ্ছে যে রেসপন্সিভ ফ্রেমওয়ার্কের জন্য, রেসপন্সিভ ডিজাইনের জন্য, রেসপন্সিভ লেআউটের জন্য ব্রেক পয়েন্টটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এর উপরে কোনো কথা নাই। ঠিক আছে, যা কিছু শিখলেন না এগুলো নিয়ে যদি আরামসে কাজ করতে চান আপনার লেআউট বুঝতে হবে। আর 1:45 পরে আসলে লেআউট বুঝবেন না, আমার লেআউট বুঝাতে পরে 10 মিনিট লাগবে এটা বুঝাইতে, তো 2টার আগে এটা শেষ হয়ে যাবে। সো
সো এবার রিস্ক নিলে নিজ দায়িত্বে রিস্ক নেবেন। জি কারণ আমার তো ভার্সিটি কালকে আবার কয়টা স্টার্ট স্যার? মানে জি জি বলেন। ফেরা যাবে স্যার। রুল কয়টা স্টার্ট হবে কালকে? কম্পাউন্ড সেক্টর সবাই দেখেন, হ্যাঁ কম্পাউন্ডের মধ্যে কি কি আছে। আমরা এখানে হচ্ছে যে কন্টেন্টের মধ্যে কি কি পাচ্ছিলাম, আমরা টাইপোগ্রাফি পাচ্ছিলাম, ইমেজ পাচ্ছিলাম, টেবিল ফিগার পাচ্ছিলাম, ফর্মের মধ্যে ফর্মের যাবতীয় সব কিছু পাচ্ছিলাম। এছাড়াও আমরা কি হেল্পার এবং ইউটিলিটিস থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস পাচ্ছিলাম, আমরা টুলস পাচ্ছিলাম। আর বাদ বাকি যা আছে দুনিয়া সব কিছু আছে হচ্ছে কম্পাউন্ডসের মধ্যে। কম্পাউন্ডসের মধ্যে পুরো প্যাকেজ দিয়ে রাখছে, ফুল প্যাকেজ। আপনার ন্যাপবার লাগবে, ফুল ন্যাপবার আছে এখানে। আপনার স্লাইডার লাগবে, ফুল স্লাইডার আছে। ড্রপডাউন লাগবে, ফুল ড্রপডাউন আছে। মানে দ্যাট মিনস আপনার যাই লাগবে এখানে ফুল প্যাকেজটা হচ্ছে যে কম্পাউন্ডসের মধ্যে আলাদা আলাদা করে পার্ট বাই মানে আলাদা আলাদা করে দেওয়া একদম পার্ট টু পার্ট। যেমন এখানে যদি আপনার মনে করেন হচ্ছে যে কি আপনার ন্যাপবার লাগবে, হ্যাঁ ন্যাপবার দিয়ে শুরু করি আমরা। এখানে ন্যাপবারে আসবেন, দেখেন একদম ফুল ন্যাপবার করা আছে। এটা নিবেন, কপি করবেন, নিবেন, ফেলবেন, যা যা দরকার আপনার কি অ্যাড করবেন, যা দরকার না রিমুভ করবেন, কাস্টম করবেন, রেডি হয়ে যাবে, শেষ। ওকে সিম্পল। আপনার হচ্ছে স্লাইডার লাগবে, এখানে ক্যারোসেলে আসবেন। ক্যারোসেল মানে হলো এখানে বুটস্ট্র্যাপ স্লাইডারের যে প্লাগইন তাকে বলা হয় কি ক্যারোসেল। এই ক্যারোসেলে আসবেন, হ্যাঁ এখানে কপি করবেন, এই যে এটার ধরে কপি করবেন, আপনি পেস্ট করবেন, যা দরকার অ্যাড করবেন, যা দরকার না রিমুভ করবেন, কাস্টম করবেন, রেডি। এতদিন পর হলো স্যার ক্যারোসেলের মধ্যে ওই যে স্লাইডটা ঘুরে বা ইপি করে করো না তো। হ্যাঁ হ্যাঁ। আমাদের করতেই হবে, কিন্তু এখান থেকে এগুলো এরপরে মনে করেন যে আপনার কি মডেল, এখন দেখেন খুব সুন্দর একটা জিনিস হচ্ছে মডেল। আপনার কোথাও ক্লিক করলে কিছু একটা বের হয়ে আসবে, ক্লিক করলে এরপরে ডায়লগ বক্স আসবে, এটা বলা হয় মডেল। ক্লিক করলে আর ডায়লগ বক্স বের হয়ে আসবে, এটা বলা হয় কি মডেল। সিম্পলি আপনি এটা কি কপি করবেন, পেস্ট করবেন, যা দরকার বেদরকার কি রিমুভ অ্যাড করবেন, কাস্টম করুন, রেডি, শেষ। জাভাস্ক্রিপ্টে যদি অ্যালার্ট দিয়ে আমরা কোনো আউটপুট হুম হুম। এরকমই আসে। এরকম আসবে, হ্যাঁ। এটা সিম্পলি প্রচুর কাজ করে রাখছে এখানে, জাস্ট বুঝতে হবে, বুঝে বুঝে ইউজ করতে হবে। আর আপনি যদি বুঝে ইউজ করতে পারেন তাহলে যেটা হবে যে আরামসে আপনি কি মডেলের কারণে কাস্টম করতে পারবেন আর কি। স্যার একটা কথা এক মিনিট, এখন যদি মনে করেন যে আমি তো এগুলো বুঝি, আমি তো এটা এখানে আছে, বোঝার দরকার কি? যদি আপনি না বুঝেন আপনি কাস্টম করতে পারবেন না, বুঝলে আপনি কাস্টম করতে পারবেন আপনি। হ্যাঁ? প্রথমে ন্যাপবার ধরলাম, হ্যাঁ কমার্স থেকে ন্যাপবার। ন্যাপবারে কি হয়, ন্যাপবার বলতে আমরা বুঝি ন্যাপবার কি, রাইট? মেনুবার। যত ধরনের মেনুবার দরকার, যে যে উপায় দরকার সব এখানে পাবেন ন্যাপবারের মধ্যে। রেডি করা আছে, জাস্ট নেবেন, ইউজ করবেন, শেষ। এরপরে হচ্ছে আপনার মনে করেন ক্যারোসেলে মাত্র যেটা বললাম আর কি, স্লাইডার দরকার, ক্যারোসেলে আসবেন। ক্যারোসেলটা একটু ওই আউটপুট দেখায় দিলাম। এটা হচ্ছে যে টোটাল ক্যারোসেল হচ্ছে এখানে, হ্যাঁ ডিটেলস আমি পরে বলবো, কালকে ধরবো ডিটেলসটা। কাজ করতে আমি দেখাইতে বলছিলাম আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ আসতেছে, টাইটেল আছে, ক্যাপশন সবই আছে, ডিটেলস একদম। একটা মজাদার জিনিস। হ্যাঁ এই জায়গায় হচ্ছে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে পিকচার দিয়ে দিলি ওটা এই পিকচার হয়ে যাবে। হ্যাঁ দেখেন এখানে খালি রাখছে, এই যে ইমেজ না, ইমেজের হচ্ছে যে ব্ল্যাঙ্ক রাখছে, এখানে ইমেজ দিলেই এটা ইমেজ। ইমেজ সরাই ভিডিও দেন, ভিডিও, কন্টেন্ট দেন, কন্টেন্ট, যাই দিবেন তাই আসবে। স্যার একটা কথা জিজ্ঞাসা করি। পরে ক্যারোসেল আর ন্যাপবার যদি ইম্পর্টেন্ট হয়, আমার কি ন্যাপবার শেষ, হেডার শেষ, মানে হেডারই আমার শেষ। ওকে, এরপরে হচ্ছে যে আপনি ইয়াতে আসেন, ওই মডেলটাই আবার দেখাই। যদি হচ্ছে এরকম কোথাও দরকার হয় যে ক্লিক করলে কোন একটা এরিয়া কি পপ করে বের হয়ে আসবে, এটা মডেল ইউজ করবেন। কিভাবে মডেল কাজ করে এটা আমরা বুঝবো কালকে বা নেক্সট ক্লাসগুলোতে আমরা বুঝবো এটা, হ্যাঁ। নেক্সট, এরপরে ন্যাপবারের মধ্যে যদি অন্য কোথাও ন্যাপ দরকার হয়, ন্যাপবার তো আমরা এটা পাইলাম, আবার একটা ওয়েবসাইটে ন্যাপবার কিন্তু মেন নাম্বার একটাই থাকতে পারে। আর আপনার আরো দরকার হয় না, এরকম যে দেখেন ভার্টিক্যাল ন্যাপবার দরকার হয়, এটা কিন্তু একটা কি নেভিগেশন, এটা এরকম ডিফারেন্ট টাইপের নেভিগেশন যদি দরকার হয় আপনাদের, তাহলে আপনারা আসবেন হচ্ছে ন্যাপ ট্যাপসের মধ্যে। ডিফারেন্ট টাইপের নেভিগেশন দরকার হলে আসবেন কোথায়? ন্যাপ ট্যাপসের মধ্যে। দেখেন এগুলো কি চমৎকার হবে, অনেক ধরনের ন্যাপ ট্যাপস করে রাখছে, হ্যাঁ। আবার হচ্ছে ডানে বামে ঘুরানো, ভার্টিক্যালি আনা, সব কাজই করে রাখছে। এবং সবচেয়ে সুন্দর মজার ব্যবহার করে রাখছে এখানে, এখানে ট্যাপস উইথ ড্রপ ডাউনস, এগুলোতে আসলে পাবেন, অথবা হচ্ছে একটা নিচে দিয়ে গেলে মানে পাওয়া যাবে। এই যে এই জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ারে আসলে, ন্যাপ ট্যাপসে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার আসলে খুব মজার জিনিস পাওয়া যায়। এখানে ওয়ান পেজের মধ্যেই, মানে আপনার সিঙ্গেল পেজের মধ্যে ন্যাপ থাকবে, আপনার ন্যাপবার থাকবে এবং কন্টেন্টগুলো থাকবে উইদাউট লোডিং, উইদাউট হচ্ছে যে পেজ চেঞ্জিং, আপনার কন্টেন্টগুলো দেখাই দিবে। দেখেন এখানে হচ্ছে আপনার কন্টেন্ট, এটা হচ্ছে ন্যাপবার, হ্যাঁ। আমি ন্যাপবার চেঞ্জ করে দেখেন কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে।
একটা নাম আছে। ন্যাপ ট্যাপস, এটা বলা হয় ন্যাপ ট্যাপস বলা হচ্ছে এটাকে, হ্যাঁ। ন্যাপ ট্যাপসের জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার গেলে এটা পাবেন। এটা হচ্ছে ন্যাপস, ন্যাপসের হচ্ছে সিস্টেমটা এরকম, কোনো পেজ লোড হচ্ছে না, সেম পেজেরই জাস্ট এদিক সেদিক। হ্যাঁ, আবার আরেকটা দেখেন সেম জিনিস, এই আরেকটা সুন্দর, এটাও কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, মানে চমৎকার জিনিস এগুলো। আবার এখানে আসেন, এই যে উইদাউট লোডিং এখানে সব কিছু দেখা দিচ্ছে, খুবই কাজের জিনিস এগুলা। সহজভাবে বুঝেন, ন্যাপ ট্যাপস এখানে আসলেই পাবেন, ঠিক আছে? কিচ্ছু না, এগুলো সিম্পল জিনিস, এগুলো হাওয়া, সব হাওয়া, বুঝলেই পসিবল। আপনারা একটু আজকে বাসা যায় এগুলো একটু দেখেন, যা যা আমি জাস্ট টাচ করে যাচ্ছি এগুলো বাসায় গিয়ে একটু দেখবেন। তাহলে কি কি দেখলাম আমরা? ন্যাপ বার, ন্যাপ ট্যাপস, ক্যারোসেল, আর কি মডেল, আরেকটা কি মডেল, মডেল। ওকে, এর আগে দেখছিলাম কি বেস, বাটন, বাটন গ্রুপ। ওকে, এবার আসা হচ্ছে যে অ্যাকর্ডিয়ান। এই টপিকটা আমাদের জন্য নতুন, একটু ভালো করে দেখেন। অ্যাকর্ডিয়ান ক্লিক করলাম, অ্যাকর্ডিয়ানটা কি আসলে? এই দেখেন, ক্লিক করলে আপনার হচ্ছে যে কি কন্টেন্ট বের হয়ে আসবে, ক্লিক করলে কন্টেন্টটা চলে যাবে, ক্লিক করলে কন্টেন্ট বের হয়ে আসবে, ক্লিক করলে চলে যাবে। এটাই বলা হয় কি অ্যাকর্ডিয়ান। খুবই চমৎকার একটা জিনিস, আপনার প্রফেশনাল সাইটগুলোতে এগুলো অনেক বেশি ইউজ হয় এখন। সিম্পল জাস্ট, হ্যাঁ, আপনার প্রতিটা হেডিং এর মধ্যে, প্রতিটা এরিয়ার মধ্যে কন্টেন্ট থাকবে, হেডিং থাকবে, হেডিং এর মধ্যে ক্লিক করলে কন্টেন্টটা বের হয়ে আসবে, আর ক্লিক করলে চলে যাবে। স্যার এই শুধুমাত্র এই মানে এই তিনটা ইয়ার জন্য আমরা পুরো কোডিংটা নিতে হবে। জি জি অবশ্যই। ওকে, এটা এডুকেশনের জন্য এটা যদি বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস দিয়ে করতে যায় আর 200 টাকা সিএসএস আরো হবে। বেশি আরো বেশি। ওকে, খুবই সুন্দর জিনিস। হ্যাঁ, এগুলোকে বলা হয় কি, এটার নাম কি, এটার অ্যাকর্ডিয়ান নাম কি? অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান, হ্যাঁ। অ্যালার্টস, আমরা যে এই যে ক্যারোসেল যেটা দেখলাম এটা কি মানে অ্যালার্টটা কি? অ্যালার্ট হচ্ছে মেসেজ, হ্যাঁ। নর্মালি হচ্ছে যে আপনি কোন একটা অপারেশন কমপ্লিট করছেন, তারপর একটা মেসেজ দিচ্ছে অপারেশনটা কমপ্লিট হয়েছে কি হয় নাই, হ্যাঁ। এই ধরনের কাজগুলো করা হয় অ্যালার্ট দিয়ে। অ্যালার্টটা হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লাস ইউজ করা হচ্ছে। দেখেন অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, সাকসেস, তাহলে এরকম একটা কি কালটা আমরা পাবো। দেন আবার কি শো অ্যালার্ট, দেখেন এখানে হচ্ছে যে কি লাইভ অ্যালার্ট দিচ্ছে যে আপনি কোনো একটা অপারেশন শেষ হওয়ার পর, এটা নর্মালি থাকবে না, কোনো একটা অপারেশন শেষ হওয়ার পর ধুম করে এটা আসবে, হ্যাঁ। যদি এটা যদি রং হয়, ফেল্ড দেয়, তাহলে আপনি এখানে দেবেন কি অ্যালার্ট ডেঞ্জার। যদি এটা কি সাকসেস হয় তাহলে দেবেন কি অ্যালার্ট সাকসেস, এরকম বিষয়টা, হ্যাঁ। রাইট রাইট রাইট, হ্যাঁ। এরপরে সুশান্ত বুঝতেছেন, আসেন আপনি ক্লাসে। একটু বুঝলাম না স্যার, অ্যালার্টটা আবার Okay. কি কারণে অ্যালার্ট? এটা হচ্ছে নর্মালি কোনো অপারেশন কমপ্লিট হওয়ার পরে আপনার একটা মেসেজ দিবে, আপনার কাজটা হলো কি হলো না, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যালার্ট, ঠিক আছে? ফিডব্যাক দিবে। ফিডব্যাক, রাইট, ফিডব্যাক। এবার হচ্ছে ফিডব্যাকটা অনেকভাবে আপনি স্ট্রাকচারটা অনেকভাবে কাস্টম করতে পারেন, নো প্রবলেম। কিন্তু ক্লাস হবে কি অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, এরকম। নিশ্চয় হচ্ছে আপনি ফিডব্যাক যদি কি হয় নেগেটিভ হয় তাহলে দিবেন কি ডেঞ্জার, অ্যালার্ট ডেঞ্জার। ফিডব্যাক যদি কি পজিটিভ হয় তাহলে দিবেন কি অ্যালার্ট সাকসেস, এরকম আর কি, ঠিক আছে? এবার দেখেন অ্যালার্টটার আরো কত সুন্দর করে ডিজাইন করছে, দেখেন। আপনি চাইলে অ্যালার্ট দিয়ে কোনো ডিজাইনও করতে পারবেন, যে অ্যালার্ট যে অলওয়েজ কি ওয়ার্নিং দিবে বা ফিডব্যাক দিবে তা না। আপনি চাইলে অ্যালার্টের ক্লাসগুলো ইউজ করে কি ডিজাইনও করতে পারবেন, নো প্রবলেম। আবার এই ডিজাইনটার অ্যালার্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছা। ও যেহেতু হচ্ছে যে ক্লাসগুলো কি রিইউজেবল, আপনি চাইলে এগুলারে ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারেন। আপনি অ্যাডটুক করলে যেগুলো এরকম করে কি রিলোড আসবে, এরকম করে আসবে, দেন এটা আপনি কি এখানে করলে অফ করতে পারেন, ডিসেবল করতে পারবেন, আনতে পারবেন, অনেক কিছুই পসিবল। এরপরে আছে ব্রেড ট্রাম। ব্রেড ট্রামটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের পেজের হচ্ছে ফ্লোটা বোঝায় আর কি। নর্মালি আমরা হচ্ছে কোথায় ছিলাম, বুটস্ট্র্যাপের হোম পেজে ছিলাম। হোম পেজ থেকে আমরা 5.1 আসলাম, এরপর 5.1 হচ্ছে কম্পোনেন্টসে আসলাম, কম্পোনেন্টস থেকে কি ব্যাড ক্রম আসলাম। এই যে স্টেপ, কতগুলো স্টেপ আমরা গেলাম না, এই স্টেপগুলো বুঝে হচ্ছে যে ব্যাড ক্রাম দিয়ে, কি দিয়ে ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম দিয়ে স্টেপগুলো বোঝায়। দেখেন হোমে ছিল, হোম থেকে কি হোম লাইব্রেরিতে আসছে, হোম লাইব্রেরি থেকে ডাটা আসছে, এই স্টেপগুলা কোন থেকে কোন পেজে গেলাম, এভাবে এটা হচ্ছে জাস্ট কি দিয়ে পাথগুলো বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। এটাকে বলা হয় কি ব্রেড ক্রাম। এগুলো খেয়ালটা যদি নামগুলো আপনি খেয়াল রাখেন অথবা দেখলেও যদি বুঝেন যে এটার নাম কি হতে পারে, সার্চ দিয়ে গুগল থেকে বের করে কাজ করে ফেলা পসিবল। অথবা এখানে এসে সার্চ করলে এটা কি পাওয়া পসিবল। দেখেন আমি সার্চ করলাম, এখানে সব সার্চ দেখাচ্ছে। ওকে, সিম্পল জিনিস। এরপর হচ্ছে কাট। আর মনে করেন যে আমাদের হচ্ছে যে ওই ফিগ ক্যাপশন দেখছিলাম না, বলছিলাম যে কন্টেন্ট থাকলে ফিগারের মধ্যে আসবে, আর কন্টেন্টের ক্যাপশন থাকলে ফিগ ক্যাপশনের মধ্যে যাবে।
এরকম আমাদের প্রচুর কন্টেন্ট আছে এরকম, যেটার মধ্যে কন্টেন্ট থাকবে, নিচে কি আরো কিছু কি টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, বাটন থাকবে, এরকম প্রচুর কন্টেন্ট আছে। এই ধরনের সব কাজ আমরা কি এই কার্ডের প্যাটার্নের মধ্যে করে ফেলতে পারি আমরা। জাস্ট কার্ড প্যাটার্নটা আপনি নেবেন, বসাবেন, এটার কাস্টম করবেন, কার্ড প্যাটার্নটা নেবেন, বসাবেন, এটার কাস্টম করবেন, শেষ। হ্যাঁ, এই যে আপনি এখানে এটা বসান, ইমেজটা বসান, টাইটেল দেন, টেক্সট লিখেন, বাটন দেন, অথবা এটার আরো কিছু কাস্টম করেন, আরো কিছু বাড়ান কমান, নো প্রবলেম, ইচ্ছা। এটা স্যার পাশাপাশি নিতে গেলে আলাদা ডিপ দিয়ে জাস্ট একটা পর দিয়ে দিবেন খালি পাশাপাশি। দেখেন পুরোটা বলছে কি কার্ড কন্টেন্ট বসাচ্ছে, আর এটা বলছে কি কার্ড বডি, এটা কার্ড টাইটেল, এটা কার্ড টেক্সট, এটা কার্ড কি বাটন, শেষ। এরকম করে হচ্ছে যে কার্ডের হেডিংও আছে, টাইটেল, টেক্সট, দেখেন এই যে কার্ড লিঙ্ক, এরকম 3টা 4টা 5টা তো পাশাপাশি নেওয়া হ্যাঁ পাশাপাশি বসান, নো প্রবলেম। আবার ইউএলএলআই দেখেন ওরা কি করছে, পাশাপাশি হচ্ছে যে ইউএলএলআই লিস্ট গ্রুপ আইটেম দিছে, সুন্দর করে চলে আসতেছে। দেখেন এই যে কার্ডের মধ্যে ইউএলএলআই বসাই দিছে সুন্দর, স্টেপ বাই স্টেপ। দেখেন একটা কার্ড, তার মধ্যে এটা চাইলে আমরা কি একটা নেভিগেশনও করে ফেলতে পারি, এগুলো অ্যাঙ্কর ট্যাগ দিলে এগুলো নেভিগেশন হয়ে যাবে সিম্পল জিনিসগুলো সব করে রাখছে। শুধু অ্যাপ্লাই জানতে হবে, রাইট। হেডার ফুটার দেখেন, কার্ড হেডার অংশ, কার্ড বডির অংশ। হ্যাঁ, আমাদের একটা সাইড আছে, আমি জাস্ট এটা কার্ড দিয়ে করে বলছি সাইডটা। এটা হচ্ছে লাস্ট এতে দেখা করছিলাম আমি, POUL daily .net.com কি জানি এটা। এই সাইডটা দেখেন, এটা শুধু কার্ড দিয়ে করে ফেলছে পুরো সাইড। এটা কার্ডের সাথে কি যেগুলো ড্রপ ডাউন করে দেওয়া যায়? না, এটা তো হচ্ছে আপনার সিলেক্ট দিয়ে করা। এটা নিচের গুলো সব কার্ড। এটা না, আইটেমগুলো কই, এটা কোন আইটেমে রাখা নেই মনে হয়। এই যে এগুলো সব কার্ড, এগুলো এই যে দেখেন ইমপ্রেশন, এগুলো সব কার্ড দিয়ে করা এগুলো, ঠিক আছে। এই যে এটা কার্ড হেডার, কার্ড বডি, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার, এই যে মুরগির তথ্য, এটা তো হেডার। হেডার। হ্যাঁ, একটা কার্ডের ভিতরে কার্ডগুলিতে তো দুইটা পার্ট, দুই পাশে হ্যাঁ। রেখে দেন। কোনটা এটা টেবিল, এটা টেবিল। কার্ডের ভিতরে টেবিল নেই। হ্যাঁ, স্যার এটা কি টেবিলের ভিতরে এটা করা হয়েছে? না এটা নরমালি কন্টেইনার, এটা কার্ড, এটা পুরোটা কার্ড, এটা এই কার্ড হেডার আর ফুটার তথ্য আদি, আর মাঝখানে একটা টেবিল নিয়ে এসে করে ফেলছে। হ্যাঁ, আর স্যার কার্ডের ভিতরে আর কি মানে ইয়াগুলো অ্যাড করে দিছে। স্যার এটা কি স্যার আপনি এই সেক্টর ডেভেলপার কি আপনি স্যার? হ্যাঁ, এটা আমি আর আমার একটা ছোট ভাই, পুরো দেখাইছেন কিন্তু কখনো বলেন না যে এটা আমার, একটু দেখেন না স্যার কয়েকটা। ও যা দেখে সবই আমার এগুলো, শুধু ফেসবুক বাদে। আর কয়েক বছর হলে ফেসবুকটা স্যারই করতেন। ঠিক আছে, না না দেখেন এই যে কত সুন্দর শেপ নিয়ে আসে। দেখেন এটা দিয়ে কমপ্লিটটা সাইড করা পসিবল, শুধু একটুক দিয়ে কত সুন্দর। দেখেন এই কার্ড হেডারের মধ্যে আপনি নাম্বার বসাই দেন, এটা সেকশন রাখেন, এনে ফুটার বসাই দেন, শেষ। মানে এত সুন্দর করে সব রেডি করে রাখছে ওরা, জাস্ট আপনারা রাইট ইউজটা করতে জানতে হবে। খালি রাইট ইউজ করতে জানলে এটা দিয়ে আপনি চক্কা মারতে পারবেন, প্রতি বলে 6। ওকে, ক্লোজ বাটনে আসেন।